আসসালামু আলাইকুম, ব্ল্যাকবার্ড টেক ভিডিও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও সিরিজ থেকে আমাদের কথা বলার বিষয় হবে এনম্যাপ। আমরা আজকের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব যে এনম্যাপ আসলে কি, এনম্যাপ কিভাবে ব্যবহার করতে হয় এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে এনম্যাপের গুরুত্ব কতটুকু, এনম্যাপ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা এই পুরো ভিডিও সিরিজ জুড়ে সেই জিনিসটাই বোঝার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব শুরু থেকে বিজ্ঞানার থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত এনম্যাপটা যেন আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমরা শেয়ার করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে কি এনম্যাপ কি সেটা নিয়ে আমি একটু এনম্যাপের পরিচয় দেওয়ার চেষ্টা করি। তার জন্য আমরা সরাসরি এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইটেই চলে যেতে পারি। এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে nmap.org। এটা যে কোনো ব্রাউজারে এই লিঙ্কটা লিখে পেস্ট করলেই, এই লিঙ্কটা লিখে হিট করলে আমরা এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবো। তো এটা হচ্ছে কি এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইট nmap.org। এইখানে আপনি এনম্যাপের যাবতীয় যত ধরনের ইনফরমেশন দরকার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এনম্যাপ ডাউনলোড করার অপশন এখানে আছে। এখানে আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য এনম্যাপ ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে উইন্ডোজের জন্য অথবা ম্যাক ওএসের জন্য অথবা লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য আপনি এনম্যাপটা ইনস্টল করতে পারবেন, অথবা অন্য যে কোনো ধরনের ওএসের জন্য আপনি এটা ইনস্টল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে সোর্স কোডও পেয়ে যাচ্ছেন। তার মানে এনম্যাপ আপনি যে কোনো ধরনের ডিস্ট্রিবিউশনে বা যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এনম্যাপ ইজিলি। এখানে হচ্ছে গিয়ে সব ধরনের ডিটেলস মোটামুটি বলা আছে। এখানে রেফারেন্স গাইড আছে এনম্যাপের। এখানে একদম এখানে বড় সড়ো একটা ডকুমেন্টেশনের ব্যবস্থা করা আছে। আপনারা এনম্যাপের যে কোনো কিছু এখান থেকে যদি চান তাহলে পড়ে বুঝে নিতে পারেন। এখানে অনেক কিছু মোটামুটি দেওয়া আছে, এনম্যাপের ডিসক্রিপশনটা দেওয়া আছে যে এনম্যাপ আসলে কী করে। যেমন আমরা যদি এখানে দেখি, এনম্যাপ হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা নেটওয়ার্ক ম্যাপার। তো নেটওয়ার্ক ম্যাপারের সংক্ষিপ্ত ফর্মটাই হচ্ছে গিয়ে এনম্যাপ, যার কারণে এই টুলটার নাম এনম্যাপ রাখা হয়েছে। তো এনম্যাপ নেটওয়ার্ক ম্যাপার ইজ অ্যান ওপেন সোর্স টুল ফর নেটওয়ার্ক এক্সপ্লোরেশন অ্যান্ড সিকিউরিটি অডিটিং। এটা হচ্ছে গিয়ে জাস্ট এনম্যাপ হচ্ছে গিয়ে এমন একটা টুল যেটার মাধ্যমে আপনি যে কোনো নেটওয়ার্ককে স্ক্যান করতে পারবেন। আপনি যে কোনো নেটওয়ার্ক অথবা যে কোনো ডিভাইস, নেটওয়ার্কে কানেক্টেড যে কোনো একটা ডিভাইস অথবা নেটওয়ার্কের ভিতরে কানেক্টেড সবগুলো ডিভাইস, যে কোনো কিছু আপনি নেটওয়ার্কের মধ্যে যে কোনো ডিভাইস অথবা পুরো নেটওয়ার্ককেই আপনি এনম্যাপের মাধ্যমে পুরো একদম খুব ভালো মতো আগাগোড়া স্ক্যান করতে পারবেন আর কি। তাতে আমরা নিশ্চয়ই জানি যে সাইবার সিকিউরিটি ফিল্ডে আমাদের কোনো একটা অ্যাটাক প্ল্যান করার আগে অথবা কোনো একটা সুনির্দিষ্ট কাজে আগানোর আগে আমাদের প্রথমেই আমাদের টার্গেটটা সম্পর্কে খুব ভালো পরিমাণে ইন্টেল গ্যাদার করা খুব জরুরি। যেমন আমরা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে আমাদের সেই টার্গেটটা সম্পর্কে যত ধরনের তথ্য সম্ভব তত ধরনের তথ্য গ্যাদার করে রাখাটা খুবই জরুরি। তাতে আমাদের অ্যাটাকটা প্ল্যান করতেও সুবিধা হয় এবং আমরা আরও ভালোভাবে কাজে আগাতে পারি। তো এইটার জন্য এনম্যাপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এনম্যাপ ছাড়া সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডে কাজকাম করার কথা চিন্তা করা যায় না বললেই চলে। এনম্যাপ শুরুতে লাগেই, যে কোনো একটা টার্গেটকে স্ক্যান করতে গেলে এনম্যাপ সবারই দরকার। এই জন্য এনম্যাপটা আমাদের খুব ভালো মতো শেখার চেষ্টা করতে হবে। তারপরে এখানে রেফারেন্স গাইডের পরে হয়তো এনম্যাপ শেখার জন্য কিছু বইটইয়ের লিঙ্কও এখানে দেওয়া আছে। যেমন এই যে এগুলা রিভিউস, হয়তো এনম্যাপের এখানে বইও ডাউনলোড করা যাবে, ডকুমেন্টেশন আছে। তারপরে জেনম্যাপ জিইউআই, এই জিনিসটা হচ্ছে গিয়ে এনম্যাপেরই জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভার্সন। এনম্যাপটা হচ্ছে গিয়ে একটা কমান্ড লাইন টুল। এই কমান্ড লাইন টুলটা ব্যবহার করে আপনি জাস্ট কমান্ড লিখে নেটওয়ার্ক স্ক্যান করতে পারবেন, আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এবং যারা কমান্ড লাইনে খুব বেশি কমফোর্টেবল না, তাদের জন্য জেনম্যাপ জিইউআই আছে। এটা একদম সেম এনম্যাপেরই জাস্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভার্সন। এখন আমরা প্র্যাকটিক্যালি এনম্যাপ দেখার চেষ্টা করি, এনম্যাপটা আসলে কি বা এনম্যাপটার চেহারা আসলে কীরকম, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এনম্যাপ দেখতে গেলে আমরা এখান থেকেও সার্চ করতে পারি এনম্যাপ লিখে, রান এনম্যাপ। আচ্ছা, এখানে একটা এনম্যাপের অপশন আছে। অথবা আমরা জাস্ট একটা টার্মিনাল ওপেন করে আমরা প্রথমে হচ্ছে গিয়ে টার্মিনালে আমাদের রুট পাসওয়ার্ড দিয়ে নেই, না হলে প্রিভিলেজড হবে না। এনম্যাপ ব্যবহার করতে গেলে অনেক সময় প্রিভিলেজড অ্যাক্সেস দরকার হয়, যার কারণে আমরা শুরু থেকেই রুট অ্যাক্সেসটা দিয়ে রাখি। তারপরে আমরা জাস্ট এখানে লিখব এনম্যাপ এনম্যাপ হেল্প। যদি আমরা লিখি তাহলে আমাদের সামনে পুরো একটা লিস্ট চলে আসবে যে এনম্যাপে
কী ধরনের কাজ আমরা করতে পারি এটা, বা কী অপশন আছে এনম্যাপ টুলটা ব্যবহার করার জন্য, সেটার একটা লিস্ট চলে আসছে। তো আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি। আমাদের এনম্যাপ ভার্সন চলতেছে 7.39, যেটা আমরা nmap.org-তে যে দেখে আসতে পারবো। এখন ইউসেজটা এখানে বলা আছে। ইউসেজটা হচ্ছে যেমন nmap যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে প্রথমে nmapটা লিখতে হবে। nmapটা লেখার পরে স্ক্যান টাইপ, আমি কি ধরনের স্ক্যান করতে চাচ্ছি সেই স্ক্যান টাইপটা এখানে লিখতে হবে। তারপরে অপশন লিখতে হবে, এই যে অপশনগুলো, যতগুলো অপশন নিচে আছে এর ভিতরে অপশনগুলো এখানে দিতে হবে। তারপরে টার্গেট স্পেসিফিকেশন, আমি কোন টার্গেটটাকে স্ক্যান করতে চাচ্ছি সেই টার্গেটের আইপি অ্যাড্রেস অথবা এরকম এই যে ডোমেইন নেমটা আমাদেরকে দিতে হবে। তো সেই টার্গেটটা স্পেসিফাই করার পরে nmap তার নিজের কাজ শুরু করবে। কি সেগুলো দেখানোর চেষ্টা করতেছে, যেমন টার্গেট স্পেসিফিকেশনে ক্যান পাস হোস্ট নেমস, মানে এই টার্গেট স্পেসিফিকেশনে আমরা হোস্ট নেম দিতে পারি। হোস্ট নেম মানে হচ্ছে এই যে ডোমেইন নেমটা। তারপরে আইপি অ্যাড্রেসেস দিতে পারি, এক বা একাধিক আইপি অ্যাড্রেস দিতে পারি, অথবা নেটওয়ার্ক দিতে পারি, যে কোনো একটা আইপি অ্যাড্রেসও দিতে পারি, অথবা পুরো নেটওয়ার্কের একটা সাবনেটও দিতে পারি। তো এইগুলা টার্গেট স্পেসিফিকেশনের মধ্যে এই জিনিসগুলো আমাদের স্ক্যান করতে পারবে nmap। যেমন এক্সাম্পল scanme.nmap.org, এগুলো কিন্তু টার্গেটের এগুলো হচ্ছে কি টার্গেটের এক্সাম্পল। যেমন scanme.nmap.org, এই হোস্ট নেমটা বা এই ডোমেনটা আপনার nmap-এর নিজস্ব অফিসিয়াল একটা ডোমেন নেম। এটা জাস্ট nmap প্র্যাকটিস করার জন্য এখানে দেওয়া। তারপরে microsoft.com/24 এইটা। তারপরে হচ্ছে কি যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিতে পারি, যেমন 192.168.0.1, অথবা যে কোনো একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ আমরা দিতে পারি, যেমন 10.0.0 to 255.1, মানে 10.0.0 থেকে 255-এর ভিতরে যে কোনো সংখ্যা, এবং তারপরে 1 থেকে 254-এর ভিতরে যে কোনো সংখ্যা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা বলে রাখাটা ভালো, সেটা হচ্ছে যে nmap কিন্তু খুবই নয়েজি একটা টুল। নয়েজি একটা টুল বলতে আমি বুঝাচ্ছি যে যখন আমরা nmap রান করব, তখন যে নেটওয়ার্কের উপরে আমরা nmapটা রান করব সেই নেটওয়ার্কে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আসা যাওয়া করবে আমাদের nmap-এর মাধ্যমে। মানে আমি যেমনটা বললাম যে nmap তো আসলে রিকোয়েস্ট পাঠাইতে থাকে কন্টিনিউয়াসলি। nmap রিকোয়েস্ট পাঠায় হচ্ছে কি ওই হোস্টগুলো ডিটেক্ট করার চেষ্টা করে। তো যখন কোনো একটা ডিভাইসে বা কোনো একটা নেটওয়ার্কে যখন এরকম আনইউজুয়াল ট্রাফিক প্রচুর পরিমাণে যাওয়া আসা শুরু করে, তখন কিন্তু সেই নেটওয়ার্কের মনিটরিংয়ের দায়িত্বে যে থাকে, যে অ্যানালিস্ট থাকে, সে কিন্তু এই জিনিসটা ধরে ফেলতে পারে যে আমার এই নেটওয়ার্কে কেউ একজন স্ক্যান চালাইছে দেখে প্রচুর পরিমাণে আনইউজুয়াল ট্রাফিক যাওয়া আসা করতেছে, আনইউজুয়াল রিকোয়েস্ট যাওয়া আসা করতেছে। তো এই জন্য nmap প্রচুর পরিমাণে নয়েজি একটা টুল। আমরা যদি এটা যে কোনো নেটওয়ার্কে চালাই ফেলি, nmapটা আসলে সাধারণত যে কোনো নেটওয়ার্কে চালানো লিগাল না। এটা যদি আমরা কখনো চালাই তাহলে nmapটা অবশ্যই নিজের দায়িত্ব নিয়ে চালাবো। এই ভিডিওটা আসলে কোনোভাবেই কোনো রকম অফেন্সিভ কাজ অথবা ইলিগাল কাজের জন্য দায়ী না, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। তো এইখানে আমি আগে থেকেই বলে রাখতেছি যে এটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। কোনো ধরনের পারমিশন ছাড়া অন্য কারো নেটওয়ার্কে nmap চালানো কমপ্লিটলি ইলিগাল। সো মেক শিওর যে আপনি যেন এটা না করেন। আচ্ছা, ফ্ল্যাগ দিয়ে দিছে, এগুলোকে ফ্ল্যাগ বলে। যেমন -il ইনপুট ফাইল নেম, আমরা যদি চাই যে এই নেটওয়ার্কের আমরা যদি চাই যে একটা ফাইল নেম ইনপুট করে দিতে পারি nmap-এর স্ক্যানের সময়, যে ওই ফাইলের ভিতরে আমাদের সব ধরনের টার্গেট লিস্ট করা আছে, তখন nmap যেটা করবে যে ওই প্রত্যেকটা টার্গেটের লিস্টের আপনার চালাবে, নেটওয়ার্কের স্ক্যান চালাবে। তারপরে চুজ, এটা হচ্ছে -ir, এখানে র্যান্ডম টার্গেটের উপরে চালাবে nmap, স্ক্যানিং চালাবে। তারপরে এক্সক্লুড হোস্ট 1 2 3, এরকম করে আমরা অনেকগুলো স্পেসিফাই করে দিয়ে আমরা জাস্ট এক্সক্লুড করে ফেলতে পারি 3-4টা, যেরকমটা দরকার আর কি। আবার এক্সক্লুড ফাইলও আমরা দিতে পারি, যে ফাইলের ভিতরে এক্সক্লুডেড নেটওয়ার্কগুলো থাকবে সেই ফাইলের ভিতরে যে লিস্টগুলো থাকবে সেই লিস্টের নেটওয়ার্কগুলো বাদ দিয়ে সে স্ক্যান করবে। তারপরে হোস্ট ডিসকভারি, আমরা যদি nmap রান করি এবং কোনো একটা মেশিনের উপরে রান করি, তখন আমরা হোস্ট ডিসকভারি করতে পারি। মানে ওই মেশিনের অপারেটিং সিস্টেম বা ওই মেশিনটা সম্পর্কে যত ধরনের ডেটা গ্যাদার করার চেষ্টা করা যায় সেইগুলোর অপশন এখানে দেওয়া আছে। যেমন -sl যদি দেয় তাহলে লিস্ট স্ক্যান হবে, সিম্পলি লিস্ট টার্গেটস টু স্ক্যান। তারপরে হচ্ছে -sn, এটা হচ্ছে কি পিং স্ক্যান, ডিসেবল পোর্ট স্ক্যান। এটা যদি আমরা করি তাহলে শুধুমাত্র ওই মেশিনটাতে একটা পিং করবে যে ওই মেশিনটা আসলে আছে কিনা বা অ্যালাইভ আছে কিনা। সেই মেশিনটা যদি অ্যালাইভ থাকে তাহলে পিংয়ের রেসপন্স আসবে, আর না হলে নাই।
এই -SN দিলে nmap আমাদের ওই মেশিনের পোর্টগুলো স্ক্যান করতে যাবে না। যদি nmap একটা মেশিনের পোর্ট স্ক্যান করতে যায় তখন অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যায় তখন। এই জন্য আমরা -SN দিয়ে পিং স্ক্যানটা আমাদের প্রয়োজন অনুযায়ী পোর্ট স্ক্যানটা বাদ দিতে পারি। তারপরে -PN দিয়ে ট্রিট অল হোস্টস অ্যাজ অনলাইন, স্কিপ হোস্ট ডিসকভারি। তো এই -PN যদি আমরা দিই তাহলে nmap হচ্ছে প্রত্যেকটা হোস্টকে অ্যালাইভ ধরে নেবে এবং ওই পিংটা জাস্ট হোস্ট ডিসকভারিটা জাস্ট বাদ দেবে, স্কিপ করবে আর কি। তারপরে সে নিজের বাকি কাজগুলো করে যাবে। তো এরকম আরও অসংখ্য এখানে উদাহরণ আছে, যেমন স্ক্যান টেকনিকের ভিতরে আরও অনেক ধরনের টেকনিক আছে। আমরা এগুলো নিজে যে পড়লেই বুঝতে পারবো, এগুলো আসলে খুব সহজ ভাষায় লেখা আছে। তারপর আমরা চাইলে ইউডিপি স্ক্যান করতে পারি, এখানে টিসিপি স্ক্যান করার অপশন আছে। তারপরে আমরা চাইলে পোর্ট স্পেসিফাই করে দিতে পারি, আমরা কোন কোন পোর্ট স্ক্যান করতে চাচ্ছি স্পেসিফিক্যালি, শুধুমাত্র সেই পোর্টগুলাই স্ক্যান হবে। তাহলে হচ্ছে আমাদের স্ক্যান করার সময়টা কম লাগবে। সাধারণত nmap চালালে, nmap-এ ভারী কোনো একটা স্ক্যান চালালে একটু সময় লাগে স্ক্যানটা কমপ্লিট হওয়ার জন্য। তারপরে সার্ভিস ভার্সন ডিটেকশন, আমরা এখানে যে হোস্টটা স্ক্যান করতেছি সেই হোস্টের সার্ভিস ভার্সন ডিটেক্ট করতে পারি, কী কী সার্ভিস রানিং আছে। তারপরে স্ক্রিপ্ট স্ক্যান করতে পারি। nmap-এর বাই ডিফল্ট কিছু স্ক্রিপ্ট আছে যে স্ক্রিপ্ট ব্যবহার করে nmap স্ক্যান করে। তো আমরা এখানে চাইলে স্ক্রিপ্ট চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি চাই যে এক ধরনের স্ক্রিপ্ট হচ্ছে জাস্ট ডিফল্টভাবে যে স্ক্যানিংটা চলে সেই স্ক্যানটাই চালাবে, আবার আরেক ধরনের স্ক্রিপ্ট আছে যেটা একটু স্টেলথি মোডে স্ক্যান চালাবে। যেমন হচ্ছে গিয়ে মানে খুব বেশি যেন নেটওয়ার্কে নয়েজ ক্রিয়েট না হয়, একটু চুপিসারে যেন স্ক্যানটা চালায় নেওয়া যায়, এরকম কিছু স্ক্রিপ্ট nmap-এর ভিতরে আছে আর কি। তো নানা রকমের স্ক্রিপ্ট আছে, আমরা সেই স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারি চাইলে। ওএস ডিটেকশনের অপশন আছে। তারপরে হচ্ছে গিয়ে ফায়ারওয়াল ইভেশন অ্যান্ড স্পুফিং, এই ধরনের অপশনগুলো আছে। তারপরে আমরা চাইলে যে আউটপুট সেকশনের ভিতরে এসে যে অপশনগুলো, সেই অপশনগুলো ব্যবহার করে আমরা nmap-এর যে পুরো স্ক্যানটা চললো সেই স্ক্যানটা আমরা একটা ফাইলের ভিতরে লিখে রাখতে পারি বা ফাইলের ভিতরে সেভ করে রাখতে পারি। এইখানে ফাইল আউটপুটে অপশন দিয়ে দিলে সে অটোমেটিক সেই স্ক্যানের রেজাল্টগুলো ফাইলের ভিতরে সেভ করে রাখবে, যেন আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারি। তারপরে আরও অনেক নানা ধরনের অপশন আছে। আমি এক্সপেক্ট করবো যে আপনারা একটু এই অপশনগুলোর মধ্যে দিয়ে একটু গো থ্রু করবেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন, ধারণাটা আর একটু বেশি ক্লিয়ার হবে। আর আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে প্র্যাকটিক্যালি দেখবো কীভাবে কাজ করে এই সবগুলো অপশন। তো এখন আমরা জাস্ট একটা সিম্পল nmap স্ক্যান চালাই হচ্ছে ভিডিওটা শেষ করি দেখানোর জন্য যে আসলে nmap কীভাবে কাজ করে। তো nmapটা চালানোর জন্য এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন nmap চালানোর জন্য আমাদের প্রথমে nmap লিখতে হবে, তারপরে এখানে ভি আর এ এই দুটো ফ্ল্যাগ দিলাম। যেমন আমরা কিন্তু ফরম্যাটটা একটু মেলানোর চেষ্টা করি, যে প্রথমে ফরম্যাটে nmap লিখতে হয়, তারপরে স্ক্যান টাইপ, তারপরে হচ্ছে কি অপশন। আমরা কিন্তু এই অপশনগুলো এখন দিচ্ছি। তার নেটওয়ার্কের পারমিশন ছাড়া nmap রান করাটা ইলিগাল, যার কারণে আমরা এই nmap-এর দেওয়া সেই সার্ভিসে স্ক্যান করব। তাহলে স্ক্যানমি scanme.nmap.org আমরা যখন এটাতে রান করব তখন nmap এসে স্টার্ট করে দিছে, তার nmap হচ্ছে তার ডিটেকশন স্ক্যানিং স্টার্ট করে দিছে। এখন স্ক্যানিংটা চলতেছে। এখন হচ্ছে গিয়ে এই যে স্টার্টিং nmap-এর ভার্সন দেওয়া, কখন শুরু হয়েছে টাইমটা দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে কোন কোন স্ক্রিপ্ট দিয়ে সে রান করতেছে সেটা দেখা যাচ্ছে এখানে। nmap এই স্ক্যানটা মোটামুটি আমরা শেষ হওয়ার জন্য অপেক্ষা করি। আমরা যদি এখানে চাই তাহলে আমরা যদি চাই জাস্ট আমি যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি যে কত % স্ক্যান আমাদের হয়েছে, মোটামুটি এতটুকু দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে কি বেসিক্যালি যেটা হচ্ছে যে nmap স্ক্যানগুলো সাধারণত রান করতে একটু সময় বেশি লাগে। তো এখানে আমরা কি রেজাল্ট নিয়ে আসতে পারলাম সেটা আমরা একটু দেখি। যেমন কমপ্লিটেড NSE এত, মানে এই স্ক্রিপ্টগুলো দিয়ে স্ক্যান করা কমপ্লিট হয়েছে। ইনিশিয়েটিং পিং স্ক্যান অ্যাট এটা সময়, এই সময়ের ভিতরে এই সময় হচ্ছে কি পিং স্ক্যানটা স্টার্ট করছে। তারপরে স্ক্যানিং nmap.org, এই আইপি অ্যাড্রেসে nmap.org-টা স্ক্যান করতেছে সে। nmap স্ক্যান করার পরে এই জায়গায় যেখানে লেখা আছে ডিসকভার্ড ওপেন পোর্ট 80 TCP-তে আছে। তারপর ডিসকভার্ড ওপেন পোর্ট 22 এটাও TCP-তে। তারপরে ডিসকভার্ড
ডিসকভার্ড ওপেন পোর্ট 31337, এটাও টিসিপিতে আছে। তারপরে এরকম আর কি, মানে বিভিন্ন ধরনের পোর্ট সে এই আইপি অ্যাড্রেসের কত ধরনের পোর্ট ওপেন আছে সেটা সে আমাদের স্ক্যান করে দেখালো। এবং এরকম একটু সময় দিলে এনম্যাপ পুরো স্ক্যানিং প্রসেসটাই শেষ করবে। স্ক্যানিং প্রসেসটা শেষ করে তারপরে আমাদের একটা ডিটেলড রেজাল্ট দেখানোর চেষ্টা করবে। তো আজকে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা এনম্যাপ কি, এনম্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আমরা জানার চেষ্টা করছিলাম। এবং এনম্যাপ ব্যবহার করার জন্য যে ধরনের নেটওয়ার্কিং নলেজটা দরকার সেই নলেজটা আমরা পূর্ববর্তী ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা পূর্ববর্তী ভিডিওতে সবার শুরুতেই আমরা নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস কী, সেগুলো কিভাবে নেটওয়ার্কের সাথে জড়িত, সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করছিলাম। এবং তারপরে আমরা এনম্যাপের একটা বেসিক ওভারভিউ নেওয়ার চেষ্টা করছিলাম গত ভিডিওতে আমরা। তো এই ভিডিওতে এনম্যাপের কিছু বেসিক ব্যবহার দেখবো। এনম্যাপের এই ভিডিওতে যে টপিকগুলো হবে সেই টপিকগুলো আমি এখানে আলাদা করে লিখে রাখছি। প্রথমে আমরা এনম্যাপ দিয়ে কোনো একটা ডোমেইন স্ক্যান করা দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে এনম্যাপ দিয়ে কোনো একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস, কোনো একটা ডিভাইস হোক অথবা কোনো একটা ওয়েবসাইট, রিমোট কোনো সার্ভার হোক, সেটার আইপি অ্যাড্রেস আমরা কীভাবে স্ক্যান করতে পারি আইপি অ্যাড্রেস দিয়ে। তারপরে আমরা দেখব যে স্ক্যানিং মাল্টিপল আইপি অ্যাড্রেসেস উইথ টেক্সট ফাইল। তার মানে যখন আমাদের অনেকগুলো টার্গেট ডিভাইস থাকবে, যখন আমাদের অনেকগুলো টার্গেট থাকবে, তখন আমরা কিভাবে সেই সবগুলো টার্গেট একসাথে এনম্যাপে স্ক্যান করাবো। যেমন আমরা তো জানি সাধারণত যে এনম্যাপে কোনো একটা টার্গেট দিলে সেটা স্ক্যান করতে মোটামুটি ভালোই সময় লাগায় এনম্যাপ। তো এই জন্য এখন একটা একটা করে টার্গেট দিয়ে তো বারবার এনম্যাপ রান করলে অনেক বেশি সময় লেগে যাবে আমাদের। সেজন্য এখানে একটা সুন্দর সলিউশন আছে, সেটা হচ্ছে কি জাস্ট একটা টেক্সট ফাইলের ভিতরে যদি আমি একটার পর একটা স্ট্যাক করে যদি আমি আমার টার্গেটগুলো রাখি, তারপরে যদি এনম্যাপকে কমান্ড দিই যে এনম্যাপ হচ্ছে কি আমার ওই টার্গেটগুলোর উপরে স্ক্রিপ্ট রান করে ইনফরমেশন নিয়ে আসুক, তাহলে সেটার জন্য সুন্দর সলিউশন আছে, সেটা আমরা আজকে দেখব। তারপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ক্যানিং রেজাল্টস, স্ট্যাটাস অফ পোর্টস অ্যান্ড আদার ভার্বোসিটি। এখানে হচ্ছে কি আমরা জাস্ট স্ক্যানিংয়ের পরে যে রেজাল্টটা আসে এনম্যাপের, সেই রেজাল্টটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমাদের যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আছে, আমরা যে নেটওয়ার্কের মধ্যে আছি, সেই নেটওয়ার্কটার ভিতরে আমরা কিছু করব। সেই নেটওয়ার্কের ভিতরে আমরা কিছু স্ক্যান চালাবো এবং খুঁজে বের করার চেষ্টা করব যে আমাদের এই লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে কি কি ডিভাইস আছে এবং সেই ডিভাইসগুলো কি কি ইনফরমেশন গ্যাদার করতে পারি সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং আলটিমেটলি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা হচ্ছে এনম্যাপের যে রেজাল্টগুলো থাকে সেগুলো ফার্দার অ্যানালাইসিস করার জন্য আমরা সেই রেজাল্টগুলো একটা টেক্সট ফাইলের ভিতরে সেভ করে রাখবো, যেন পরবর্তীতে যে কোনো সময় আমরা ওই রেজাল্টটা টেক্সট ফাইলটা ওপেন করে ওই রেজাল্টটা অ্যানালাইসিস করতে পারি। তো এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি স্ক্যানিং এ ডোমেইন। তো আমরা হচ্ছে গিয়ে আজকের ভিডিওটাই যে কোনো একটা ডোমেইন স্ক্যান করা দিয়ে শুরু করি। বাট আমি হচ্ছে গিয়ে আগেই বলে রাখতেছি, প্রিভিয়াস ভিডিওতেও বলা ছিল, এই ভিডিওতেও আমি বলতেছি যে যে কোনো কারোর ডোমেইন আমরা চাইলেই স্ক্যান করতে পারবো না, হয়তো পারবো বাট করা উচিত না, এটা ইলিগাল হবে। প্রপার পারমিশন ছাড়া অন্য কারোর ডোমেইন স্ক্যান করা টোটালি ইলিগাল। তো এই জন্য nmap.org যে কোম্পানিটা আছে, nmap হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটে scanme.nmap.org নামে একটা ডোমেইন রেখে ওরা বলতেছে যে এই ডোমেইনটা যেন আমরা প্র্যাকটিসের জন্য স্ক্যান করি, মানে তারা ওই ডোমেইনটা স্ক্যান করার জন্য পারমিশন দিয়ে রাখছে আর কি। সো ওইটা যেহেতু তারা পারমিশন দিয়েই রাখছে, তাই ওইটা স্ক্যান করা লিগাল হবে। আর হচ্ছে কি আমি হাইলি ডিসকারেজ করব যদি কেউ যেন আপনারা অন্য কারোর ডোমেইন স্ক্যান না করেন। এই ভিডিওটা আমি ডিসক্লেমার দিয়ে রেখে, এই ভিডিওটা টোটালি এডুকেশন পারপাস। সো এই ভিডিওর থেকে কোনো নলেজ ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করার চেষ্টা করেন, সেই জন্য এই ভিডিও অথবা এই চ্যানেল কোনোটাই দায়ী হবে না। এই জন্য পুরোপুরি এই নলেজটা নিজেদের শেখার পারপাসে এবং সেফলি সিকিউর একটা এনভায়রনমেন্টে ব্যবহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা প্রথমে যে ডোমেইনটা স্ক্যান করব সেটা হচ্ছে কি scanme.nmap.org। এই nmap লিখতে হয় প্রথমে, তারপরে আমরা যদি চাই তাহলে scanme.nmap.org এটা লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু স্ক্যানিংটা শুরু হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট সময় পরে স্ক্যানিংটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের রেসপন্সটা বা রেজাল্টটা সামনে দেখা যাবে। কিন্তু সরাসরি nmap লিখে সরাসরি ডোমেইন নেমটা পাস করে দিয়ে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে যেটা হবে যে nmap তার ডিফল্ট ওয়েতে স্ক্যান করার চেষ্টা করবে, যেটা একটু সময় সাপেক্ষ।
এবং এটা আমাদের অনেক সময় নিয়ে নেবে, যার কারণে সেটা আপনারা অবশ্যই করবেন, করে দেখার চেষ্টা করবেন। কিন্তু আমি জাস্ট এই ভিডিওর স্বার্থে ভিডিওটা যেন খুব বেশি লম্বা হয়ে না যায়, এই জন্য আমি হচ্ছে গিয়ে কিছু শর্টকাট টেকনিক ব্যবহার করে আমি এই ডোমেইনটা স্ক্যান করার চেষ্টা করব। সো শর্টকাট টেকনিকগুলো কি, সেটা হচ্ছে গিয়ে আমি কিছু ফ্ল্যাগ ইউজ করব। তার আগে আমি একটু বলে রাখি যে ডোমেইনটা তো scanme.nmap.org স্ক্যান করব, আর হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস স্ক্যান করার জন্য আমি আমার ল্যাব এনভায়রনমেন্টের ভিতরে একটা কালি লিনাক্স ওপেন আছে যেটা আপনারা দেখতেছেন, আরেকটা আমি হচ্ছে গিয়ে কিঅপট্রিক্স নামে একটা মেশিন আছে, কিঅপট্রিক্স মেশিনটা আমি করে রাখছি। কিঅপট্রিক্স মেশিনটা আমি রান করে রাখি আইপি অ্যাড্রেস স্ক্যান করার সময় যেন আমরা কিঅপট্রিক্স মেশিনটা ব্যবহার করতে পারি, এই জন্য এই কিঅপট্রিক্স মেশিনটা রানিং আছে এখানে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে গিয়ে stationx.net-এর একটা এনম্যাপের চিট শিট আছে, যে চিট শিটটার ভিতরে আসলে এই যে এনম্যাপ চিট শিট 2014 অল কমান্ডস অ্যান্ড ফ্ল্যাগস, এইখানে এনম্যাপের যাবতীয় যত ধরনের কমান্ড আছে, যত ধরনের ফ্ল্যাগ আছে, এগুলো এক্সাম্পল এবং ডিসক্রিপশন সহ সুন্দর করে এখানে লিস্ট করা আছে। এই জিনিসগুলো দেখে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এখান থেকে প্র্যাকটিস করলে এখানে মোটামুটি বলা যায় যে এনম্যাপের অনেক পুরোটাই মোটামুটি কভার করা আছে আর কি। এখানে যত যা কিছু আছে এইগুলো যদি আমরা মোটামুটি বুঝতে পারি, তাহলে এনম্যাপে আর আমাদের কোনো একটা স্ক্যান করতে যে আটকে যাওয়ার কথা না। এখানে মোটামুটি অনেক কিছুই শেয়ার করা আছে এনম্যাপের। তো এবং নিচে মেবি এই যে আরও কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, এগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। stationx.net, এখান থেকে এনম্যাপের চিটটা পেয়ে যাবেন। আরেকটা মজার চমৎকার একটা জিনিস আছে এর ভিতরে, এই ওয়েবসাইটের ভিতরে, সেটা হলো যে এখানে একটা এনম্যাপ কমান্ড জেনারেটর আছে। এটা হচ্ছে গিয়ে একটা এআই পাওয়ার্ড কমান্ড জেনারেটর। এখানে আপনি যা বলবেন সেইটার জন্য এনম্যাপ এই ওয়েবসাইটটা একটা এনম্যাপ কমান্ড জেনারেট করে দিবে। যেমন আমি যদি বলি যে আই ওয়ান্ট টু স্ক্যান 192.168.0.1 ফর পোর্ট 44, আমি হচ্ছে এই আইপি অ্যাড্রেসে পোর্ট 44 ওপেন আছে কিনা এটা দেখার জন্য আমি একটা স্ক্যানের কমান্ড চাই। এখন এইটা জাস্ট আমি তাকে ডিসক্রাইব করলাম এবং জেনারেটে ক্লিক করলে সে আমাকে এটার জন্য একটা কমান্ড জেনারেট করে দিল, nmap -p44, তারপর 192.168.0.1। এখানে -p দিয়ে পোর্টটা স্পেসিফাই করা হয়েছে এবং এই যে এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা বলা আছে। তো এইখানে আমরা যে কোনো ধরনের কমান্ড ক্রাফট করা দেখতে পারি। এখানে আমরা যদি না বুঝতে পারি যে এই কমান্ডটা কীভাবে ক্রাফট করা উচিত, তাহলে আমরা জাস্ট এখানে সিম্পলি ডিসক্রাইব করে জেনারেটে ক্লিক করলে আমাদের জন্য কমান্ডটা চলে আসবে। এখন আমরা যেটা করব যে scanme.nmap.org এটা যে স্ক্যান করব, এটার জন্য আমরা একটু চাচ্ছি যে স্ক্যানটা যেন একটু তাড়াতাড়ি হয়, যেন খুব বেশি সময় না লাগে। এই জন্য আমরা টাইমিং এবং পারফরমেন্সের এই সুইচগুলো ব্যবহার করব, সুইচ বা ফ্ল্যাগ যেটাই বলেন, এটা ব্যবহার করব আমরা। তো এখানে আমরা T4 যে ফ্ল্যাগটা আছে এটা ব্যবহার করব। এটা হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ 4 স্পিড স্ক্যানস assumes you are on a reasonably fast and reliable network। তো T4 সুইচটা ব্যবহার করলে এনম্যাপ আমাদের স্ক্যানটা একটু স্পিড আপ করে দেয় এবং চিন্তা করে যে আমরা হয়তো খুব ভালো নেটওয়ার্কের একটা এনভায়রনমেন্টের ভিতরে আছি। এইটা আমরা এখানে স্ক্যানের ভিতরে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবং আরেকটা ফ্ল্যাগ আছে -f, -fটা হচ্ছে গিয়ে ফাস্ট পোর্ট স্ক্যান। তো এখানে জাস্ট যে গুরুত্বপূর্ণ 100টা পোর্ট আছে শুধু সেগুলাই স্ক্যান করে, যার কারণে সময়টা একটু কম লাগে। তো আমরা এই দুইটা সুইচ আমরা scanme.nmap.org এর এগেইনস্টে রান করার চেষ্টা করব। তো এখানে জাস্ট আমি হচ্ছে কি nmap তো লেখাই আছে, তারপর T4 -f, তারপরে scanme.nmap.org এই কমান্ডটা আমি এখানে জাস্ট রান করে দিলাম। এখানে টাইমটা দেখাচ্ছে কখন আমাদের স্ক্যানটা শুরু হয়েছে এবং খুব কম সময়ের ভিতরেই, এই যে অলরেডি খুব কম সময়ের ভিতরেই কিন্তু আমাদের এনম্যাপ স্ক্যানটা কমপ্লিট হয়ে গেছে। নাহলে এই ফ্ল্যাগ দুটো যদি আমি না দিতাম তাহলে এটা অনেক সময় নিত। তো এখানে জাস্ট একটা সারসংক্ষেপ আছে, এখানে স্ক্যানের যে সামারিটা সেটা আছে। এখানে আমাদের বলতেছে যে তোর পোর্ট 22 টিসিপি পোর্ট ওপেন আছে 26, তারপরে 80, 106, 111, 144, 179 এই পোর্টগুলো আমাদের এখানে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো আমাদের ওপেন আছে। তো এই পোর্টগুলো ওপেন আছে এবং এই পোর্টগুলোতে কী কী সার্ভিস ওপেন আছে, যেমন এখানে SSH, এখানে RSFTP, HTTP, POP3PW, তারপরে নিউজ, তারপরে NFS, এই সার্ভিসগুলো এই পোর্টগুলোর ভিতরে ওপেন আছে। এই জিনিসটা মোটামুটি একটা স্ক্যান সামারি আমাদের এনম্যাপ দিয়ে দিল। আচ্ছা, এটা ছিল হচ্ছে গিয়ে ডোমেইন স্ক্যান করার জন্য।
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা এখন একটা আইপি অ্যাড্রেস স্ক্যান করব। আইপি অ্যাড্রেস স্ক্যান করার জন্য আমি এখানে ক্লিয়ার করে নিলাম, এবং আমি যে আপনাদের প্রথমে বলছিলাম যে আমার একটা কিঅপট্রিক্স মেশিন এখানে রানিং আছে। তো এই কিঅপট্রিক্স মেশিনটার আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 10.0.2.10। তো এই 10.0.2.10 দিয়ে আমি এই কিঅপট্রিক্স মেশিনটা একটু স্ক্যান করার চেষ্টা করব। তো এগেইন আমি হচ্ছে গিয়ে এখানে প্রথমে nmap লিখব। nmap লেখার পরে আমি আবার হচ্ছে গিয়ে T4 দিব, কারণ এটা আমাদের লোকাল নেটওয়ার্কের ভিতরে আছে। আর হচ্ছে গিয়ে -f দিলাম। -f দিয়ে আমি আরেকটা সুইচ দিব, সেটা হচ্ছে কি SV, তারপরে ও দিব একটা, তারপরে 10.0.2.10 এটা আমি দিব। এই আইপি অ্যাড্রেসটা উল্লেখ করলাম। তাহলে এখানে আমরা কি ফ্ল্যাগ ব্যবহার করছি এটা একটু ছোট করে বোঝার চেষ্টা করি। -T4, -f এই দুটো তো আগেই বললাম, আর -SV এবং -O এই দুটা কেন ব্যবহার করছি আমরা জাস্ট একটু এই চিটশিট থেকে দেখে আসি, এখানে সুন্দর করে এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে। তো এখানে -SV সেটা আমরা এখানে সার্চ করলাম, এখানে আসলো -SV। এটা হচ্ছে কি যেটা করে যে attempts to determine the version of the service running on port। মানে এই এসভি ফ্ল্যাগটা ইউজ করলে যেটা হয় যে nmap আমাদের যতগুলো ওপেন পোর্ট পাবে সেই ওপেন পোর্টের ভিতরে কি সার্ভিস রান করতেছে এবং সেই সার্ভিসগুলোর ভার্সন কত সেইগুলো আমাদের বের করে দেওয়ার চেষ্টা করবে, নিয়ে আসার চেষ্টা করবে। এই সার্ভিসের ভার্সনগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন অ্যাডভান্সড অ্যাটাক প্ল্যান করার চেষ্টা করব তখন আমাদের কোন পোর্টে কোন সার্ভিস রান করতেছে, কোন ভার্সনের সার্ভিস রান করতেছে, ওই ভার্সনটা যদি আমরা জানতে পারি তাহলে ওই ভার্সনের কি সিভিসি কোনো সিভিসি আছে কি না, বা ওই ভার্সনের ওই স্পেসিফিক ভার্সনের কোনো ভালনারেবিলিটি আমরা পাই কি না এক্সপ্লয়েট ডিবিতে বা অন্য কোথাও, সেইটা আমরা খুঁজে বের করতে পারবো ভার্সন নাম্বারটা জানলে ইজিলি। এই জন্য ভার্সন নাম্বারটা জানা খুব জরুরি। আরেকটা ফ্ল্যাগ আছে, সেটা হচ্ছে কি -O হচ্ছে কি রিমোট ওএস ডিটেকশন। তো এই -ওটা ব্যবহার করলে আমরা যে টার্গেট মেশিনটা আমরা স্ক্যান করার চেষ্টা করতেছি সেই টার্গেট মেশিনটা কোন অপারেটিং সিস্টেমে রান করতেছে সেই জিনিসটা আমাদের দেখাবে বা দেখানোর চেষ্টা করবে, ডিটারমাইন করার চেষ্টা করবে। এই জন্য হচ্ছে আমি এই ফ্ল্যাগগুলো ব্যবহার করে আইপি অ্যাড্রেসটা স্পেসিফাই করলাম। এবার জাস্ট আমি যদি এন্টার প্রেস করি, nmap আমাদের স্ক্রিপ্ট রান করা শুরু করে দিচ্ছে, এখানে সময়টাও দেখাচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি স্ক্রিপ্টটা রান করা শেষ হওয়া পর্যন্ত। এই যে অলরেডি শেষ হয়ে গেছে। এখন এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের পোর্ট 22 ওপেন আছে এবং এখানে ওপেন এসএসএইচ সার্ভিসটা রান করতেছে এবং ওপেন এসএসএইচ এর সার্ভিসের ভার্সনটা হচ্ছে 2.9p2 এই ভার্সনটা রান করতেছে। এবং পোর্ট 80-তে আমাদের HTTP সার্ভার একটা অ্যাপাচি HTTPD সার্ভার রান করতেছে এবং সেটা হচ্ছে কি 1.3.20 ভার্সন। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে ডিভাইস টাইপ এখানে দেখাচ্ছে জেনারেল পারপাস ডিভাইস। আর ওএস ডিটেকশনে ধরা পড়ছে যে আমাদের এই ডিভাইসটা বা যেটা আমরা যে আইপি অ্যাড্রেসটা স্ক্যান করলাম এটা লিনাক্স ইউজ করতেছে, লিনাক্স 2.4.x, লিনাক্স 2.4 সিরিজের যে কোনো একটা ভার্সন ইউজ করতেছে এবং লিনাক্সের কার্নেল ইউজ হইতেছে 2.4। এটা হচ্ছে গিয়ে এই যে এখানে মোটামুটি ওএস ডিটেলসে আরেকটা জিনিস এখানে এজুম করার চেষ্টা করছে, সেটা হচ্ছে কি লিনাক্স 2.4.9 থেকে 2.4.18 পর্যন্ত যে কোনো একটা যে কোনো একটা ভার্সন হবে। তো এখানে আমাদের যেহেতু রেসপন্সটা আসছে, আমি যেটা করব যে আমি এই রেসপন্সটা এখান থেকে বুঝাই নিই, তাহলে আমাদের এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এখন nmap-এর যে রেজাল্টটা আসে বা রেসপন্সটা আসে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই রেসপন্সটা বুঝতে পারলে আমরা nmap ব্যবহার করাটা আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তো শুরুতেই যেটা দেখায় nmap রান করার পরে আমি তো কমান্ড ক্রাফট কীভাবে করতে হয় সেটা তো দেখাই দিলাম। এখন শুরুতে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি nmap-এর ভার্সন দেখানো হচ্ছে এবং কয়টার সময় কয় তারিখে শুরু হয়েছে স্ক্যানটা সেটা এখানে দেখাচ্ছে। তারপরে nmap স্ক্যান রিপোর্ট ফর 10.0.2.10 আমরা 10.0.2.10-এর এগেনস্টে স্ক্যানটা রান করছিলাম, ওই জন্য 10.0.2.10-এর জন্য রিপোর্ট দেখাচ্ছে হোস্ট ইজ আপ। তারপরে এত সেকেন্ড হচ্ছে গিয়ে লেটেন্সি, মানে ওই হোস্টটা আমাদের যে হোস্টের এগেনস্টে আমরা রান করছিলাম সেই হোস্টটা আপ আছে এবং সেই হোস্টটা পর্যন্ত nmap পৌঁছাতে এতটুকু সময় লাগতেছে বা লেটেন্সি এতটুকু। আচ্ছা, এখন এখানে বলতেছে যে নট শোন 94 ক্লোজড টিসিপি পোর্টস। তার মানে nmap-টা স্ক্যান করার সময় 94টা ক্লোজড পোর্ট ধরা পড়ছে এবং সেগুলো দেখাচ্ছে না। যেহেতু সেগুলো ক্লোজড তাই এগুলো দেখায় আসলে কোনো লাভ নেই। তারপরে এবার nmap স্ক্যান করার মধ্যে যে পোর্টগুলো খুঁজে পাইছে সেই পোর্টগুলো আমাদের দেখাচ্ছে, স্টেট দেখাচ্ছে ওপেন আছে
সার্ভিস কী রান করতেছে সেই পোর্টে সেটা দেখাচ্ছে, এবং ভার্সন সেই সার্ভিসের ভার্সনগুলো আমাদের দেখাচ্ছে। এখানে 22 পোর্ট টিসিপি পোর্ট, 22 টিসিপি পোর্ট এখানে এনম্যাপ খুঁজে পাইছে যে এই ডিভাইসের জন্য ওপেন আছে। তারপরে সার্ভিস এসএসএইচ রান করতেছে এবং এইটা কত ভার্সনে রান করতেছে সেটা দেখাচ্ছে। তারপরে পোর্ট 80 আছে এখানে, এটাও দেখাচ্ছে, এবং 80টা ব্যবহার করা হচ্ছে এইচটিটিপির জন্য, এবং এখানে ভার্সনটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে। তারপর পোর্ট 111 এটা হচ্ছে গিয়ে আরপিসি বাইন্ডের জন্য ব্যবহার করা হইতেছে, ভার্সন 2। তারপরে এখানে নেট বায়োস এসএসএন এর সাম্বা সার্ভারটা রান করতেছে এত নম্বর পোর্টে। এসএসএল রান করতেছে, এইচটিটিপিএস যেটা এটা রান করতেছে, সার্ভিস ভার্সনটা দেখাচ্ছে, ভার্সন নাম্বার। এবং মানে এই আর কি, মানে মোটামুটি কী পোর্টে কী সার্ভিস রান করতেছে সেইগুলো ভার্সন সহ দেখা দিচ্ছে, যেহেতু আমরা এখানে -SV দিছিলাম। তারপরে দেখাচ্ছে যে ম্যাক অ্যাড্রেস কোনটা, আমাদের এই ডিভাইসের জন্য ম্যাক অ্যাড্রেস ছিল এত, এই ম্যাক অ্যাড্রেসটা আমাদের দেখাচ্ছে। তারপর ডিভাইস টাইপ কোনটা, ডিভাইস টাইপ হচ্ছে কি জেনারেল পারপাস ডিভাইস, অবভিয়াসলি, কারণ আমরা যে কিওপট্রিক্স ডিভাইসটা রান করছিলাম এটা জাস্ট একটা জেনারেল পারপাস একটা পিসির মতোই ডিভাইস, এটা কোনো ওয়েব সার্ভার বা কোনো অন্য কোনো কিছু সার্ভার রান করতেছে না, যার কারণে এখানে অবভিয়াসলি এটা জেনারেল পারপাসই দেখানোর কথা ছিল, তো সেটাই দেখাইছে। এবং তারপরে লিনাক্স কত ভার্সন রান করতেছে সেটার, এই যে আমরা -O ফ্ল্যাগটা দিছিলাম, এই জন্য আমাদের অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছে। অপারেটিং সিস্টেম লিনাক্স 2.4.x 2.4 পর্যন্ত এনম্যাপ শিওর আছে, তারপরে 2.4 পরে কত ভার্সন এটা সে ডিটারমাইন করতে পারে নাই, তবে বলছে 2.4.x বা 2.4 সিরিজের যে কোনো একটা লিনাক্স ভার্সন রান করতেছে। কার্নেল রান করতেছে লিনাক্স কার্নেল 2.4, আর ওএস ডিটেলসের ভিতরে লিনাক্স 2.4.9 থেকে 2.4.18 পর্যন্ত। এখানে হচ্ছে গিয়ে লাইকলি এমবেডেড, এখানে 2.4.9 থেকে 2.4.18 এর মধ্যে যে কোনো একটা লিনাক্স ভার্সন আমাদের রিমোট ডিভাইসটা ব্যবহার করতেছে ওএস হিসেবে। আর তারপরে নেটওয়ার্ক ডিস্টেন্স 1 হপ, এটার মানে হচ্ছে গিয়ে আমাদের এনম্যাপ ডিটারমাইন করতে পারছে যে আমরা যে 10.2.10 যে আইপি অ্যাড্রেসের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা আমাদের থেকে জাস্ট একটা নেটওয়ার্ক হপ দূরে অবস্থিত। নেটওয়ার্ক হপ মানে হচ্ছে গিয়ে একটা নেটওয়ার্কে একটা প্যাকেট একটা ডিভাইসে যেতে কতগুলো ধাপ অতিক্রম করে। তো যেহেতু আমাদের এই কালি লিনাক্সটা এবং কিওপট্রিক্স মেশিন এই দুটাই একই ল্যাব এনভায়রনমেন্টের ভিতরে চলতেছে, একই নেটওয়ার্কের মধ্যে আছে, তাই এখানে জাস্ট 1 হপ দেখাচ্ছে, উইচ ইজ অবভিয়াস, কারণ আমাদের লিনাক্স মেশিন থেকে কিওপট্রিক্স মেশিনে নেটওয়ার্কের রিকোয়েস্টটা যেতে জাস্ট একটা ধাপই পার করা লাগতেছে, যার কারণে 1 হপ দেখাচ্ছে। তো এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি এনম্যাপের যে রেসপন্সটা আসে সেই রেসপন্সের মোটামুটি একটু ব্যাখ্যা, যেটা দিয়ে অ্যাটলিস্ট কিছু ধারণা পাওয়া যাবে যে এনম্যাপ আসলে আমাদের কি বলতেছে। তারপরে এবার আমরা যেটা করি যে আমাদের এই তিনটা হয়েছে, ডোমেইন স্ক্যান করা হয়েছে, আইপি অ্যাড্রেস স্ক্যান করা হয়েছে এবং রেজাল্টটা বোঝা হয়েছে। এবার আমরা যেটা করব যে একটা টেক্সট ফাইলের ভিতরে আমরা কিছু টার্গেট নেব এবং সেই টার্গেটগুলো স্ক্যান করে দেখার চেষ্টা করব। তো আমরা সেটার জন্য যেটা করব যে আমরা ক্লিয়ার করে এখানে আমি সরাসরি ডেস্কটপে চলে আসি। ডেস্কটপে এসে আমি এখানে ডেস্কটপে আসলাম। ডেস্কটপে এসে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। সেই টেক্সট ফাইলটা ক্রিয়েট করার জন্য আমি এখানে লিখছি ন্যানো targets.txt আমি ন্যানো এডিটর ব্যবহার করতেছি। আপনারা যদি ভিমে কমফোর্টেবল হন তাহলে সেটা ইউজ করবেন, যেটাই কমফোর্টেবল হন আর কি। তো এখানে জাস্ট আমি এখানে কি করব, এখানে কয়েকটা আইপি অ্যাড্রেস আমি লিখে দিই। এখানে 10.0.2.1 লিখি, 10.0.2.5 লিখি, 10.0.2.10 লিখি, 10.0.2.15 আমি হচ্ছে কি এই চারটা আইপি অ্যাড্রেস এখানে দিলাম এই টার্গেটসের ভিতরে। এবং এখন এনম্যাপ যেটা করবে যে এই ফাইলটা নিয়ে এই চারটা অ্যাড্রেসের উপরে স্ক্যান রান করবে এবং আমাদের একটা রেজাল্ট দিবে। তো আমি এখন যেটা করব যে এটা সেভ করব, Ctrl+O দিয়ে এন্টার, তারপরে Ctrl+X, আমাদের সেভ হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন targets.txt নামে একটা ফাইল আছে। আপনারা যদি একটু শিওর হতে চান তাহলে cat results targets.txt রান করলে এখানে এই আইপি অ্যাড্রেসগুলো দেখা যাবে। এখন আমি হচ্ছে কি একসাথে দুইটা কাজ এখানে দেখাবো। সেটা হচ্ছে কি প্রথমে কিভাবে আইপি অ্যাড্রেস একটা টেক্সট ফাইল থেকে আইপি অ্যাড্রেস নিয়ে স্ক্যান করতে হয়, দেন ওই রেজাল্টটা কিভাবে একটা
ফাইলের ভিতরে সেভ করতে হয়, এই জিনিসটা আমি এখন দেখাবো। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে nmap লিখতে হবে এবং আমরা এখানে -t4 দিয়ে দিই, যেহেতু সবগুলো আইপি অ্যাড্রেস আমাদের লোকাল নেটওয়ার্কের ভিতরে আছে। -f দিচ্ছি, তারপরে SV দেই, SV সার্ভিস ডিটেকশনের জন্য, অপারেটিং সিস্টেম ডিটেকশনের জন্য এটা দিচ্ছি -o। তারপরে আমি হচ্ছে কি এখানে -il দিতে হয়, ফাইলটা এখানে ডিফাইন করে দেবো। তো এখানে targets.txt এটা আমরা ডিফাইন করে দিলাম, এবং আরেকটা ফ্ল্যাগ দিব, সেটা হচ্ছে গিয়ে -on দিয়ে হচ্ছে গিয়ে আমরা -on ব্যবহার করা হয় এই রেসপন্সটা কোনো একটা ফাইলের ভিতরে সেভ করার জন্য। তো এখানে জাস্ট আমি results.txt, তাহলে আমি কি করলাম, প্রথমে nmap দিয়ে -t4 ফ্ল্যাগ দিলাম, তারপরে -f দিলাম, তারপর -asv সার্ভিস ডিটেকশনের জন্য -o, অপারেটিং সিস্টেম ডিটেকশনের জন্য -il টার্গেট ফাইল দেওয়ার জন্য, এবং -on এই রেজাল্টটা কোনো একটা টেক্সট ফাইলে বা যে কোনো একটা ফাইলে সেভ করার জন্য। তো এইবার আমি জাস্ট এখানে সিম্পলি কমান্ডটা রান করি, কমান্ড রান করলে nmap স্টার্ট হয়ে যাবে, এবং অলরেডি দেখতে পারতেছেন এখানে results.txt নামে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা জাস্ট nmapকে কিছু সময় দিই রেজাল্ট স্ক্যানিংটা পুরোপুরি কমপ্লিট করার জন্য। সো অলরেডি কিন্তু আমাদের রেজাল্টটা অলরেডি চলে আসছে, এবং রেজাল্টটা এই results.txt ফাইলের ভিতরে কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এটা দেখতে চাই তাহলে এখানে জাস্ট একটা টার্মিনাল ওপেন করি, রুট অ্যাক্সেসটা দিয়ে দিব। এবার ls targets results.cat results, এই যে cat results আমি যদি cat দিয়ে results.txt ফাইলটা রিড করি তাহলে এখানে এই যে দেখেন এখানে যে রেজাল্টটা এখানে দেখাচ্ছিল এখানে কিন্তু সেম রেজাল্টটা এখানে সব দেখাচ্ছে। সো এই ফাইলের ভিতরে আমাদের রেজাল্টটা কিন্তু সেভ হয়ে গেল, এবং আমরা পরবর্তীতে এই রেজাল্টগুলো অ্যানালিসিস করার জন্য ব্যবহার করতে পারবো। এখানে আমরা দেখি আমাদের রেজাল্টে কী কী আসছে। এখানে হচ্ছে গিয়ে nmap রিপোর্ট ফর 10.0.1, প্রথমে 1 দেওয়া ছিল, এই জন্য 1-এর জন্য দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে আপ আছে, এবং 53 পোর্টে ডোমেইন সার্ভিসটা রানিং আছে। আননোন ব্যানার, এখানে সে ভার্সনটা ডিটেক্ট করতে পারে নাই ফর সাম রিজন। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমাদের টিসিপি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, এই ফিঙ্গারপ্রিন্টগুলো সার্ভিসটা ডিটেক্ট করতে কাজে লাগে। তারপরে এখানে 10.0.10-এর জন্য যে রেজাল্টটা সেটা দেওয়া আছে। বাকি যে আইপি অ্যাড্রেসগুলো সেগুলো মোস্ট প্রবাবলি সে খুঁজে পায় নাই, যার কারণে সেগুলো রেজাল্ট দেখায় নাই। তবে আমি যেহেতু আন্দাজেই দিয়েছিলাম এই আইপি অ্যাড্রেসগুলো, তো দুইটা খুঁজে পেয়েছি, একটা 10.0.1 আর একটা 10.0.10। 10.0.10 আমরা জানি এটা হচ্ছে কি আমাদের ওই যে কিওপট্রিক্স মেশিনটা, এবং এটার রেসপন্সটা নিয়ে আমরা অলরেডি আগে আলোচনা করছি, যার কারণে আমি আর এটা রিপিট করতেছি না। সো আমরা তাহলে কী কী দেখলাম, আমরা ডোমেইন স্ক্যান করা দেখলাম, একটা আইপি অ্যাড্রেস স্ক্যান করা দেখলাম, মাল্টিপল আইপি অ্যাড্রেস স্ক্যান করা দেখলাম একটা টেক্সট ফাইল থেকে, আমরা রেসপন্সগুলো বোঝার চেষ্টা করলাম, এবং আমরা ফাইলের ভিতরে আমাদের রেসপন্সটা সেভ করলাম। এখন আমাদের জাস্ট আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে স্ক্যান করা। nmap আমি হচ্ছে গিয়ে t4 আবার দেই -f দিয়ে। এইবার আমি যেটা করব যে আমাদের যে লোকাল এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে গিয়ে 10.0.20/24, এই যে /24টা দিলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের CIDR বা সাবনেট। তো এই CIDR কীভাবে ক্যালকুলেট করতে হয়, প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা CIDR বা সাবনেট থাকে। তো এটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, এই জিনিসটা আসলে আমাদের এই কোর্সের বা এই সিরিজের আলোচ্য বিষয় না, এটা অ্যাডভান্স নেটওয়ার্কিং রিলেটেড একটা টপিক। সো আপনারা যদি এটা শিখতে চান ইউটিউবে অনেক ভিডিও পাবেন এটার উপরে। আমি রেকমেন্ড করবো আপনারা CIDR কীভাবে ক্যালকুলেট করতে হয় কোনো একটা নেটওয়ার্কে, সেই জিনিসটা আপনারা একটু স্টাডি করে আসেন, তাহলে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন। তো আমাদের নেটওয়ার্কের সাবনেট বা CIDR হচ্ছে /24, এই জন্য আমরা জাস্ট /24 দেওয়ার মাধ্যমে nmap বুঝতে পারলো যে আমি পুরো নেটওয়ার্কটাই স্ক্যান করতে চাচ্ছি। এই জন্য আমি জাস্ট এখন যদি আমি যদি এন্টার প্রেস করি, nmap আমাদের পুরো নেটওয়ার্কটা স্ক্যান করা শুরু করছে, এবং স্ক্যান করে আমাদের যে আইপি অ্যাড্রেসগুলো আপ পাইছে সেই আইপি অ্যাড্রেসগুলো আমাদের রিটার্ন করছে। যেমন nmap 10.0.1 আপ পাইছে, এবং এখানে কী পোর্ট এবং ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। 10.0.2 এটা আপ অ্যান্ড রানিং পাইছে, এখানে পোর্টগুলো দেখাচ্ছে। তারপরে 10.0.23টা আপ অ্যান্ড রানিং পাইছে, অ্যান্ড 10.0.210 এই আইপি অ্যাড্রেসটাও রানিং পাইছে। তো এইটা ছিল আমাদের পুরো নেটওয়ার্কের স্ক্যানটা, আমাদের পুরো নেটওয়ার্কের ভিতরে কী কোথায় কোন ডিভাইস আপ অ্যান্ড রানিং আছে এবং কোন ডিভাইসে কী সার্ভিস রান করতেছে, এটার একটা জাস্ট সিম্পল একটা
রেসপন্স আমাদের বা রেজাল্ট আমাদের ক্রিয়েট করে দিছে। ওভারঅল এনম্যাপ ব্যবহার করে আমরা কিভাবে কোনো একটা নেটওয়ার্কের ভিতরে কোনো একটা ডিভাইস অথবা কোনো পুরো একটা নেটওয়ার্ক কীভাবে স্ক্যান করতে হয় অথবা কোনো একটা ডোমেইন নেম কীভাবে স্ক্যান করতে হয় সেগুলো মোটামুটি আমরা দেখার চেষ্টা করছি। আমি ওই ভিডিওগুলোতে যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করছিলাম। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি মনে হয় যে না কঠিন, যদি মনে হয় যে এখনও ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা পুরোপুরি, তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ প্রিভিয়াস ভিডিওগুলো যে একটু দেখে আসেন, তাহলে দেখে এবং প্রিভিয়াস ভিডিওগুলো যদি একটু করে নিতে পারেন, নিজের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে যদি একটু নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমার মনে হয় যে রেজাল্টটা ভালো আসবে। সো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এনম্যাপ কীভাবে আরেকটু কনফিগার্ড ওয়েতে ব্যবহার করা যায় বা আরেকটু কনফিগার্ড ওয়েতে হচ্ছে কি এনম্যাপের কমান্ডগুলো ইউজ করা যায় যেন আইডিএস বা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম অথবা ফায়ারওয়াল এগুলো যেন এভার্সন করা যায়। এই টেকনিকগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব এবং এনম্যাপের কিছু মোটামুটি অ্যাডভান্স লেভেলের ব্যবহার আমরা একটু দেখার চেষ্টা করব। তো আজকে যেগুলো দেখার চেষ্টা করব সেগুলো আমি লিস্ট করে রাখার চেষ্টা করছি, সেগুলো আমি একটু একটা ডকুমেন্টে সাজিয়ে রাখার চেষ্টা করছি যেন এখান থেকে দেখানো যায় একটা একটা করে। তো আমরা আজকে যেটা দেখার চেষ্টা করবো যে টিসিপি স্ক্যান, ইউডিপি স্ক্যান, তারপরে পিং স্ক্যান, হোস্ট ডিসকভারি যেটা বলে, তারপর নন পিং স্ক্যান, এগুলো মোটামুটি যা যা আছে এগুলো মোটামুটি দেখার চেষ্টা করবো। ভিতরে হয়তো দুই একটা জিনিস আছে যেগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখে আসছি, তো এটা দেখার চেষ্টা করব। এবং আমি বরাবরই এই সিরিজের শুরু থেকেই বলে আসতেছিলাম যে স্টেশন এক্সের যে এনম্যাপের চিটশিটটা আছে, এই চিটশিটটা ফলো করলে আসলে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো এখানে। তো আমরা এখান থেকে একটু কমান্ডগুলো দেখার চেষ্টা করব এবং আজকে যে এই ডকুমেন্টে যতগুলো আমি সাজায় রাখছি এগুলো একটু দেখার চেষ্টা করব। তো আমি এখন শুরু করি। আমি হচ্ছে গিয়ে এখানে কালি লিনাক্স ওপেন আছে আর ডান সাইডে আমার একটা 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 টার্গেট মেশিন কি অপটিক্স রান করে রাখছি। তো এটা দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে দেখার চেষ্টা করব। তো শুরুতেই হচ্ছে টার্মিনালটা ওপেন করে নিয়ে আমরা রুট অ্যাক্সেস দিয়ে দিব। রুট অ্যাক্সেস দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে কি একটু দেখার চেষ্টা করি যে আমরা একটু দেখার চেষ্টা করি যে কী কী জিনিস এখানে বেসিক্যালি আছে। তো শুরুতেই আমরা টিসিপি স্ক্যান কিভাবে কাজ করে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। টিসিপি স্ক্যান, তারপরে ইউটিপি স্ক্যান দেখার চেষ্টা করব, তারপরে হচ্ছে পিং স্ক্যান, হোস্ট ডিসকভারি যেটা, নন পিং স্ক্যান, তারপরে এআরপি স্ক্যান, ট্রেস রাউট, তারপরে ডিএনএস হোস্ট ডিসকভারি, ভার্সন ডিটেকশন, ফায়ারওয়াল অ্যান্ড আইডিএস ইভ্যাশন, অপারেটিং সিস্টেম ডিটেকশন অ্যান্ড অ্যাগ্রেসিভ স্ক্যান টাইমিং, এগুলো আর কি দেখার চেষ্টা করবো আজকে একটা একটা, এবং যেখানে যেরকম ব্যাখ্যা প্রয়োজন সেখানে আমি সেরকম ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি প্রথমেই কালি লিনাক্সে যে আমি একটু আমাদের নেটওয়ার্কটা ছোট্ট করে স্ক্যান করে নিই। এখানে আমাদের নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে সেগুলো আইপি অ্যাড্রেসগুলো একটু আমি দেখে নেই সুন্দর করে। ম্যাপ এই কমান্ডটা আমি আসলে আগের ভিডিওতেও এক্সপ্লেন করছিলাম। এখানে আমরা যেটা পাচ্ছি যে 10.0.2.10 এইটা হচ্ছে কি আমাদের কি অপটিক্স মেশিনের আইপি অ্যাড্রেস, এইটা পেয়ে গেলাম। এখন আমরা এই আইপি অ্যাড্রেসটার এগেনস্টেই এই কমান্ডগুলো একটু রান করার চেষ্টা করি। সো যেটা হচ্ছে টিসিপি স্ক্যানে যে এনম্যাপ, আমি যদি টিসিপি স্ক্যান করতে চাই তাহলে এনম্যাপ -ST তারপরে টার্গেট আইপি অ্যাড্রেস, এটা আমাদের দিতে হবে। এখন এই টিসিপি স্ক্যানের কাজটা কি? টিসিপি স্ক্যানের কাজটা হচ্ছে গিয়ে পারফর্মস এ টিসিপি স্ক্যান, TCP scan. It's slower but ensures that a full connection is made. টিসিপি স্ক্যান আমি কিন্তু আগে প্রিভিয়াস ভিডিওগুলোতে নেটওয়ার্কিং রিলেটেড ভিডিওটাতে কিন্তু আমি বলে রাখছিলাম যে টিসিপি হচ্ছে গিয়ে রিলায়েবল একটা কানেকশন। টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেকের মাধ্যমে কমিউনিকেশন করে, যার কারণে প্রত্যেকটা রিকোয়েস্ট এবং প্রত্যেকটা রিকোয়েস্ট এবং প্রত্যেকটা রেসপন্স একটা অ্যাকনোলেজমেন্টের সাথে যাওয়া আসা করে, যার কারণে এটা খুবই রিলায়েবল। কোনো ডেটা লসের সম্ভাবনা আসলে ওইরকম থাকবে না আর কি। তো টিসিপি স্ক্যান করার জন্য আমরা জাস্ট সিম্পলি যে এই কমান্ডটা ব্যবহার করতে পারি, -ST ব্যবহার করলেই হয়। তো আমরা তো জানি আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.0.2.10। তো আমরা জাস্ট এখানে nmap ST তারপরে 10.0.2.10 এটা যদি আমরা রান করি তাহলে একটু দেখা যাক কি এই জায়গায়। এবং টিসিপি স্ক্যানে যেটা হয়েছে যে এটা আসলে স্ক্যান বলতে ঠিক না, টিসিপি -ST দিয়ে আমরা বলে দিছি যে কানেকশনটা যেন টিসিপিতে হয়, কানেকশনটা যেন ইউডিপিতে না হয়। এনম্যাপ যে আমাদের টার্গেটটাকে কানেক্ট করবে সেই কানেকশনটা যেন টিসিপিতে হয়। তাহলে কোনো
ইনফরমেশন বাদ যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু টিসিপি রিলায়েবল। আবার যদি দেখা যায় যে আমি রিমোট কোনো একটা সার্ভারকে স্ক্যান করার চেষ্টা করতেছি যেটা আসলে আমার থেকে অনেক দূরে, তখন আমি যেটা করতে পারি যে আমি ইউডিপি স্ক্যান করতে পারি, ইউডিপি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। ইউডিপিতে আমাদের রিলায়েবিলিটি কম, কিন্তু ইউডিপিটা অনেক ফাস্ট হয়। ইউডিপিতে কোনো হ্যান্ডশেক ট্যান্ডশেক কাজে লাগে না, এজন্য এটা হচ্ছে কি একদম অনেক ফাস্ট কাজ করে আর কি, টিসিপির তুলনায় অনেক বেশি ফাস্ট কাজ করে। তো ইউডিপিতে কানেকশন করতে গেলেও -SU ব্যবহার করতে হয়। তো এটা জাস্ট সিম্পলি আমরা একটু দেখে ফেলি, এখানে জাস্ট -SU দিলেই হয়ে যাবে। এসইউ দিয়ে যদি কানেক্ট করি, এখানে হচ্ছে গিয়ে আমাদের টিসিপি ইউডিপি হচ্ছে গিয়ে কানেক্ট করতেছে, আন্ডারগোয়িং ইউডিপি স্ক্যান। ইউডিপিটা হচ্ছে কানেক্ট করার চেষ্টা করতেছে আমাদের হোস্টটাকে। এখানে মোটামুটি দেখাচ্ছে যে কত সময় বা কত পার্সেন্টেজ হইছে আর কি, এটা দেখাচ্ছে। তারপরে আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে এটা হচ্ছে গিয়ে পিং স্ক্যান, যেটা দিস উইল সেন্ড পিং রিকোয়েস্টস টু ডিটারমাইন ইফ দ্য হোস্টস আর আপ উইদাউট পারফর্মিং এ পোর্ট স্ক্যান। পিং স্ক্যান যেটা করবে যে আমি যদি কোনো একটা টার্গেটকে কোনো একটা টার্গেট আইপি অ্যাড্রেস দেই, তারপর যদি আমি -SN ফ্ল্যাগটা দেই, তাহলে হচ্ছে সে বোঝার চেষ্টা করবে যে এই টার্গেটটা কি আসলেই অ্যালাইভ আছে কিনা। সে টার্গেটকে জাস্ট পিং পাঠাবে এবং পিংয়ের রেসপন্সের জন্য ওয়েট করবে। সাধারণত এনম্যাপে বাই ডিফল্ট যেটা হয় যে এনম্যাপ হচ্ছে পিং তো পাঠাই, তারপরে আরও পাঠায়, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পোর্ট স্ক্যান, কোন কোন পোর্ট ওপেন আছে সেগুলো স্ক্যান করার চেষ্টা করে, যার কারণে সময়টা বেশি দরকার হয় আর কি। তো আমরা যদি এখানে এসএন যদি আমরা দেই, তাহলে সে যেটা করবে যে শুধুমাত্র পিং স্ক্যান করবে, সে কোনো রকম পোর্ট স্ক্যানিং করবে না, যার কারণে আমাদের সময়টা কম লাগবে আর কি। আর নন পিং স্ক্যানে হচ্ছে স্কিপস হোস্ট ডিসকভারি, ইউজফুল ফর ফায়ারওয়ালস দ্যাট ব্লক ICMP। তো এই যে -PN যে ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটা ব্যবহার করা হয় সাধারণত হোস্ট ডিসকভারি বা পিংইং যেটা বলে, ওই পিংইংটা স্কিপ করার জন্য। পিং করলে অনেক সময় যেটা হয় যে পিং করলে একটা ICMP রিকোয়েস্ট চায় আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভার পর্যন্ত, একটা ICMP রিকোয়েস্ট চায়। তো এই ICMP রিকোয়েস্টটা আবার অনেক ধরনের ফায়ারওয়ালে ব্লক করা থাকে, যেন কোনোভাবেই কোনো ক্লায়েন্ট যেন সার্ভারে ICMP রিকোয়েস্ট না পাঠাতে পারে, এই জন্য ICMPটা ব্লক করা থাকে। এই জন্য তখন যদি আবার ICMP ব্লক থাকে, তখন এনম্যাপ যদি পিং রিকোয়েস্ট পাঠায়, আসলে আমাদের টার্গেটটা অ্যালাইভ আছে, কিন্তু যেহেতু পিংয়ের রিকোয়েস্টটা আসতেছে না বা পিংয়ের রেসপন্স আসতেছে না, পিংটা ব্লক করা, এই জন্য তখন এনম্যাপ মনে করে যে ওই টার্গেটটা আসলে অ্যালাইভ নাই, ওই টার্গেটটা এক্সিস্ট করতেছে না। তখন আর এনম্যাপ ফার্দার যে ইয়েগুলো আছে, ফার্দার যে স্ক্যানিংগুলো আছে, সেগুলো এনম্যাপ করার চেষ্টা করে না। এই জন্য আমরা যদি জানি যে কোনো একটা সার্ভারে ফায়ারওয়াল থাকতে পারে, তখন আমরা জাস্ট নন পিং স্ক্যান এটা করি। -PN দিলে তখন নন পিং স্ক্যান করে। তারপরে ARP স্ক্যান করা যায়। ARP স্ক্যানে হচ্ছে গিয়ে uses ARP requests to discover hosts in a local network. এখানে হচ্ছে কি only works on LAN। এখন আমি যদি চাই যে আমার লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে কী কী টার্গেট আছে, তখন আমি যেটা করতে পারি যে nmap -PR দিয়ে টার্গেটের জায়গায় আমি জাস্ট আমার নেটওয়ার্কের সাবনেটটা বসাই দিলে, সে হচ্ছে গিয়ে আমার নেটওয়ার্কের যত ধরনের ডিভাইসগুলো আছে সেগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করবে। তারপরে ট্রেস রাউটটা হচ্ছে গিয়ে পারফর্মস ট্রেস রাউট টু ডিসকভার নেটওয়ার্ক প্যাথস টু দ্য টার্গেট। এটা হচ্ছে গিয়ে আমি যদি nmap দিয়ে ট্রেস রাউট লিখে তারপরে টার্গেটটা লিখি, তাহলে সে যেটা করবে যে আমাদের টার্গেট যে আইপি অ্যাড্রেসটা আছে, সেই টার্গেট আইপি অ্যাড্রেস পর্যন্ত যেতে কতগুলো স্টেপ বা কতগুলো হপ পার হইতে হয়েছে nmapকে, সেইগুলোর একটা ট্রেস রাউট আমাকে দিবে, মানে একটা ম্যাপের মতো আর কি। যেমন এটা আমরা একটু ছোট করে ট্রাই করে দেখতে পারি ট্রেস রাউটটা। যেমন আমি যদি nmap ট্রেস রাউট দিয়ে আমি যদি scanme.nmap.org দিই, scanme.nmap.org যদি আমি দিই ট্রেস রাউট দিয়ে, এবং আমি সাথে হচ্ছে গিয়ে T4টা দিয়ে দিই যেন টাইমটা একটু কম লাগে, তাহলে দেখা যাক এটা কি রেসপন্স আসে। এই যে ট্রেস রাউট দেখাচ্ছে আমাকে যে ইউজিং পোর্ট 80 TCP হপ একটা, এবং হচ্ছে গিয়ে সরাসরি আমার এখান থেকে
scanme.nmap.org, এখানে যে সে সরাসরি রিকোয়েস্টটা পাঠিয়েছে এই আইপি অ্যাড্রেসটাতে। তো এই রিকোয়েস্টের এই কমান্ডের মাধ্যমে আমাদের ট্রেস রাউটটা দেখানো হয়। তারপরে হচ্ছে আমরা ডিএনএস হোস্ট ডিসকভারি এইটা দেখার চেষ্টা করতে পারি যে এনম্যাপকে আমি নিজস্ব একটা ডিএনএস সার্ভার দিয়ে দিতে পারি, যে এনম্যাপ আমার ডিএনএস হোস্ট ডিসকভারি করার সময় এই নির্দিষ্ট ডিএনএস সার্ভারটাই ব্যবহার করবে। যেমন বাই ডিফল্ট আমাদের নেটওয়ার্কে হচ্ছে গিয়ে গুগলের ডিএনএস সার্ভারটা ব্যবহার করে সাধারণত। যখন আমি আমার ডিভাইসে যখন কোনো একটা ডোমেইন নেম যখন সার্চ করি, ধরেন সেটা হতে পারে যে আমি যদি youtube.com সার্চ করি, আমার ডিভাইসে বা আমার নেটওয়ার্কে যদি সাধারণত youtube.com-এর আইপি অ্যাড্রেসটা রিজলভ করা না থাকে আমার নেটওয়ার্কের ভিতরে, তখন সে যেটা করবে যে গুগলের ডিএনএস সার্ভারে youtube.com লিখলে youtube.com লিখে একটা রিকোয়েস্ট পাঠালে গুগলের ডিএনএস সার্ভার যেটা করবে যে ওই youtube.com-এর এগেনস্টে যে আইপি অ্যাড্রেসটা সেভ করা আছে সেই আইপি অ্যাড্রেসটা রিটার্ন করে দিবে। তো তখন আমার ডিভাইসটা হচ্ছে সেই আইপি অ্যাড্রেসটা পাবে, এবং আইপি অ্যাড্রেস পাওয়ার পরে সেই আইপি অ্যাড্রেসে আমার ডিভাইস রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এখন আমরা ডিএনএস হোস্ট ডিসকভারি এই মেথডটাতে, এই কমান্ডটাতে আমরা যেটা করতে পারি nmap -ডিএনএস সার্ভার, তারপর এখানে একটা ডিএনএস সার্ভার স্পেসিফাই করে দিয়ে তারপর টার্গেট স্পেসিফাই করা। এখানে যেটা করতে পারি বা করা যায় সেটা হচ্ছে কি আমরা nmapকে বলে দিতে পারি যে সে যেন আমাদের বলে দেওয়া একটা নির্দিষ্ট ডিএনএস সার্ভার ব্যবহার করে, ডিফল্ট কোনো ডিএনএস সার্ভার ব্যবহার না করে যেন আমাদের নির্দিষ্ট কোনো একটা ডিএনএস সার্ভার ব্যবহার করে, এটা বলে দেওয়ার সুযোগ আছে। মাঝে মধ্যে এমন থাকে যে কোনো ব্ল্যাক লিস্টেড ওয়েবসাইট বা কোনো প্রাইভেট ওয়েবসাইট যেগুলো হচ্ছে গিয়ে সাধারণত কোনো ডিএনএস সার্ভারে এনলিস্ট করা নাই, সেইগুলোর আইপি অ্যাড্রেস ডিফল্ট যে ডিএনএস সার্ভারগুলো আছে, গুগলের ডিএনএস সার্ভার আছে, সেটা সাধারণত ওইটার আইপি অ্যাড্রেস ওই গুগলের ডিএনএস সার্ভারে নাও থাকতে পারে। তো তখন সেখানে আমরা আমাদের নিজস্ব ডিএনএস সার্ভারটা স্পেসিফাই করে দিয়ে বলতে পারি যে এই ডিএনএস সার্ভারটা ব্যবহার করে এখান থেকে যেন আইপি অ্যাড্রেসটা খুঁজে নেওয়া হয়। এই সিস্টেমটাও nmap-এ আছে। তারপরে ভার্সন ডিটেকশন আমরা আগের দুটা ভিডিওতেই মনে হয় দেখছিলাম যে -sv দিলে nmap আমাদের টার্গেটে কি সার্ভিস রান করতেছে এবং সেই সার্ভিসগুলোর ভার্সন কি সেইগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করে। এই জন্য -sv দিয়ে ভার্সন ডিটেকশনটা ব্যবহার করা হয়, ভার্সন ডিটেকশনটা করা হয় আর কি। তারপরে 9 নম্বরে আছে যে ফায়ারওয়াল অ্যান্ড আইডিএস ইভাশন। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। সো বেসিক্যালি যেটা হয় যে ফায়ারওয়াল এবং আইডিএস এই দুটো কেন ব্যবহার করা হয় এই জিনিসটা আমি একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। ফায়ারওয়াল হচ্ছে গিয়ে কোনো ম্যালেশিয়াস কোনো রিকোয়েস্ট বা কোনো ব্যাড ইন্টেন্ডেড কোনো অ্যাটাকার যদি আমার সিস্টেমে অ্যাটাক করতে চায়, তখন সে ইজিলি করতে পারবে যদি আমাদের সিস্টেমে ফায়ারওয়াল ইনস্টল করা না থাকে। ফায়ারওয়াল বেসিক্যালি যেটা করে যে আনরেস্ট্রিক্টেড যে আইপি অ্যাড্রেসগুলো আছে বা আনরেস্ট্রিক্টেড যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো ব্লক করে দেয় ফায়ারওয়াল। অ্যান্ড আইডিএস যেটা করে, আইডিএসের কাজ হচ্ছে গিয়ে, আইডিএসের ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। তো আইডিএস যেটা করে যে আমাদের যখন কোনো গুরুত্বপূর্ণ কোনো সার্ভার বা গুরুত্বপূর্ণ কোনো ডেটা সেন্টারে আইডিএসগুলো ইনস্টল করা থাকে, আইডিএস যেটা করে যে ফায়ারওয়াল তো ব্লক করেই থাকে, আর তারপরেও ফায়ারওয়াল ভেদ করেও যখন কখনো অ্যাটাকাররা নেটওয়ার্কে ঢুকে পড়ার চেষ্টা করে বা ফায়ারওয়ালটাকে বাইপাস করে ঢুকে পড়ার জন্য সফল হয়ে যায়, তখন এই ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা আইডিএসটা কাজে লাগে। আইডিএসের কাজ হচ্ছে গিয়ে যখন কোনো অ্যাটাকার বাইরে থেকে এসে ম্যালেশিয়াস অ্যাক্টিভিটিস করবে আমাদের নেটওয়ার্কের ভিতরে, তখন সে আসলে অনেক বেশি নয়েজ ক্রিয়েট করতে পারে অথবা অনেক বেশি চিহ্ন রেখে যেতে পারে, যে চিহ্নগুলো দেখে বোঝা যায় যে কেউ একজন আনঅথরাইজড, কেউ একজন আমাদের সার্ভারে বা আমাদের নেটওয়ার্কে ঢুকে কোনো একটা কিছু করার চেষ্টা করছে। তো ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম এই জিনিসটাকে ডিটেক্ট করে। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা আইডিএস যখন নোটিস করে যে আমার নেটওয়ার্কের ভিতরে বা আমার সার্ভারের ভিতরে কোনো একটা আনইউজুয়াল কোনো একটা ট্রাফিক বারবার আসা যাওয়া করতেছে বা আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে, তখন সাথে সাথে আইডিএস সিস্টেমটা বা আইডিএস হচ্ছে গিয়ে ফ্ল্যাগ রেজ করে বা আইডিএস হচ্ছে গিয়ে নোটিফাই করে অ্যাডমিনদের বা সক অ্যানালিস্টদের যে আমাদের সার্ভারে কোনো একটা সমস্যা হচ্ছে বা কোনো একটা আনইউজুয়াল ট্রাফিক দেখা যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আইডিএস, যে সে হচ্ছে গিয়ে জাস্ট সতর্ক করার কাজ করে বা ডিটেক্ট করার কাজ করে যে কোনো খারাপ কিছু একটা হচ্ছে কিনা। এখন আমি কিন্তু শুরুর ভিডিওতেই বলছিলাম যে nmap অনেক নয়েজি একটা টুল। nmap
অনেক নয়েজি একটা টুল, এবং এনম্যাপ হচ্ছে কি অনেক বেশি নয়েজ ক্রিয়েট করে। যখন কোনো একটা নেটওয়ার্কে যে আমি স্ক্যানিং করব তখন নয়েজ ক্রিয়েট করে বলতে হচ্ছে এনম্যাপ অনেকগুলো রিকোয়েস্ট পাঠায়, অনেকগুলো রিকোয়েস্ট রেসপন্স আদান প্রদান হয়, অনেক ধরনের রিকোয়েস্ট অনেক জায়গায় আদান প্রদান হয়, অনেক পোর্ট স্ক্যানিং হয়। এটা যখন হয় তখন কোনো একটা সার্ভারে বা কোনো একটা টার্গেটে যদি আইডিএস ইনস্টল করা থাকে তখন সেই আইডিএস এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারে। এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারে যে আমার হয়তো এভাবে ডিটেক্ট করবে যে আমার এত সেকেন্ডের ভিতরে অনেক বেশি, কোনো একটা নির্দিষ্ট টাইম রেঞ্জের ভিতরে অনেক বেশি পরিমাণে রিকোয়েস্ট আসতেছে, যেটা হচ্ছে গিয়ে আসলে ইউজুয়াল না বা আগে এরকম হয়ে থাকে, হয় নাই কখনো। এই ধরনের জিনিসগুলো ডিটেক্ট করে আইডিয়াস ডিটেক্ট করে তারপর ফ্ল্যাগ রেজ করে। তো এখন এনম্যাপ যেহেতু অনেক বেশি নয়েসি, সেই জন্য আমাদের যে কোনো সার্ভারে বা যে কোনো সিকিউরড কোনো সার্ভারে যদি আমি করতে চাই, সিকিউরড কোনো সার্ভারে যদি আমি স্ক্যানিং করতে চাই বা এনম্যাপ ব্যবহার করতে চাই, তখন যদি আমি বাই ডিফল্ট এনম্যাপ ব্যবহার করি, ডিফল্ট স্ক্রিপ্ট ব্যবহার করে, তখন কিন্তু সেই জিনিসটা আমাদের আইডিএসে ডিটেক্ট করে ফেলবে এবং আমাদের আইপি অ্যাড্রেস ব্লক হয়ে যাবে এবং আমরা ফার্দার কোনো ইন্টেল গ্যাদারিং করতে পারবো না। এই জন্য এনম্যাপটা তখন একটু কনফিগার করে ব্যবহার করতে হয়। কনফিগার করার জন্য এখানে কি কি অপশন আছে, সেটা হচ্ছে কি যেমন -F প্রথমে ব্যবহার করতেছে। -F ব্যবহার করে আমরা ফ্র্যাগমেন্ট প্যাকেটস টু ইভ্যাট ফায়ারওয়ালস এটা করতে পারি। যেমন আমরা হচ্ছে গিয়ে এনম্যাপ যে প্যাকেটগুলো পাঠাবে, রিকোয়েস্ট প্যাকেটগুলো পাঠাবে, সেই প্যাকেটগুলো আমরা ফ্র্যাগমেন্ট করে নিতে পারি, মানে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিতে পারি, যার কারণে ফায়ারওয়াল মনে করে যে এটা ম্যালিশিয়াস কোনো অ্যাক্টিভিটি না, এটা হচ্ছে কি নর্মাল যে রিকোয়েস্ট এবং রেসপন্সগুলো আসতেছে সেই নর্মাল রিকোয়েস্ট এবং রেসপন্স। তারপরে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে -T1 এটা টাইমিং সেকশনে আমি আগের ভিডিওতে বলছিলাম। -T1 ব্যবহার করা হয় সাধারণত টাইমিংটা কন্ট্রোল করার জন্য, যেমন এনম্যাপ কতটা অ্যাগ্রেসিভলি আমাদের রিকোয়েস্ট এবং রেসপন্সটা আনা নেওয়া করবে আর কি। যেমন -T1 যেটা, সেটা হচ্ছে গিয়ে খুবই স্লো আর কি। -T1 খুবই স্লোলি এনম্যাপ কাজ করবে এবং খুবই স্লোলি একটা নির্দিষ্ট টাইম ধরে ধরে সে রিকোয়েস্ট এবং রেসপন্সগুলো আদান প্রদান করবে, যার কারণে আইডিএস খুব সহজে ডিটেক্ট করতে পারবে না। তারপর এখানে ডেটা লেংথ, আমরা ডেটা লেংথ এখানে ডিফাইন করে দিতে পারি যে ডেটা লেংথ কত হবে, একটা নির্দিষ্ট ডেটার ভিতর ডেটা লেংথ কত থাকবে এবং কত ডেটা লেংথ নিয়ে প্যাকেটগুলো ফ্র্যাগমেন্টেড হবে। তারপরে -MTU এখানে হচ্ছে গিয়ে সেট এ স্পেসিফিক মিনিমাম স্পেসিফিক ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। এখানে ম্যাক্সিমাম ট্রান্সমিশন কত হবে একবারে সেটাও আমরা ডিফাইন করতে পারি। এবং সোর্স পোর্ট 253, এখানে যেটা করা হয়েছে যে সোর্স পোর্ট 53 সেট করে দেওয়া আছে, যেটা দিয়ে এখানে বলা হয়েছে যে স্পুফ সোর্স পোর্ট 253 মানে কমনলি ইউজড ফর ডিএনএস ট্রাফিক। এখানে যেটা করা হয়েছে যে এনম্যাপ এখানে একটু চালাকি করার চেষ্টা করতেছে বা এখানে একটু স্পুফিং করার চেষ্টা করতেছে, যে এনম্যাপ হচ্ছে গিয়ে আমাদের টার্গেটকে বিশ্বাস করানোর চেষ্টা করতেছে যে আমাদের এই যে রিকোয়েস্টটা আসতেছে, এই রিকোয়েস্টটা সাধারণত আমাদের পোর্ট 53 থেকে যে ডিএনএস রিকোয়েস্টটা পাঠানো হয়, ডিএনএস ট্রাফিক, সেই আমাদের টার্গেটকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে আমাদের এই রিকোয়েস্টটা পোর্ট 53 থেকে আসতেছে, যেন টার্গেট মনে করে যে এটা ইউজুয়াল একটা ট্রাফিক, এটা অন্য কোনো ম্যালিশিয়াস কোনো অ্যাক্টিভিটি ভিতরে এই জিনিসটা নাই। তো এই কয়েকটা ফ্ল্যাগ আপাতত এখানে দেখানো আছে। এই কয়েকটা ফ্ল্যাগ ব্যবহার করে মোটামুটি ফায়ারওয়াল এবং আইডিএস এভার্সন করা যায়, যেন আইডিএস যেন কোনোভাবে ফ্ল্যাগ রেজ করতে না পারে বা কোনোভাবে যেন ওদের কোনো সন্দেহ হওয়ার মতো কোনো কাজ যেন এনম্যাপ না করে, সেই জিনিসটা আর কি এনম্যাপকে কনফিগার করে কমান্ডটা পাঠানো। তারপরে এখানে অপারেটিং সিস্টেম ডিটেকশন, যেটা -O ব্যবহার করে অপারেটিং সিস্টেম ডিটেক্ট করা হয় যে আমার টার্গেট মেশিনটা কী ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছে এবং কি ভার্সন চলতেছে, সেই জিনিসটা ডিটেক্ট করার সিস্টেম। এটা আসলে আমরা প্রিভিয়াস ভিডিওতেও দেখার চেষ্টা করছিলাম, এই কমান্ডটা আমরা অনেকবার ব্যবহার করছি প্রিভিয়াস ভিডিওতে। এবং এখানে -nmap -T দিয়ে টার্গেট যদি আমরা মেনশন করে দিই, তাহলে এটা যেটা করবে যে ইউজেস অ্যাগ্রেসিভ টাইমিং টু স্পিড আপ দ্য স্ক্যান, ট্রেড অফ উইথ স্টেলথিনেস। এখানে যেটা হয় যে T4 ব্যবহার করলে এনম্যাপ সাধারণত তার ডিফল্ট স্ক্রিপ্টটাকে আরও বেশি স্পিডে রান করে, আরও অ্যাগ্রেসিভলি সে হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্সগুলো আনা নেওয়া করে, যার কারণে আমরা যদি চাই যে কোনো একটা সিস্টেমে আইডিএস বা ফায়ারওয়াল ইনস্টল করা নাই, সেই সিস্টেমে আমরা জাস্ট চাইলেই খুব সহজে অল্প সময়ের ভিতরেই একটা রেসপন্স চাচ্ছি, তখন আমরা -T4 ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু আমি বলছি আগেই যে এনম্যাপ একটা নয়েজি টুল, যার কারণে -T4টা সব জায়গায় ব্যবহার করাটা আসলে খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না। আর লাস্ট এক্সাম্পল আছে এক্সাম্পল
কম্বাইন্ড কমান্ড। এখানে জাস্ট মানে এই যে ধরনের ফ্ল্যাগগুলো দেখানো হয়েছে এই ধরনের ফ্ল্যাগগুলাই হচ্ছে গিয়ে নিচে জাস্ট কম্বাইন করে একটা দেখানো, কম্বাইন করে একটা এক্সাম্পল এখানে দেখানো আর কি। তো এখানে -ss যেটা করে যে দিস কমান্ড পারফর্মস এ সিন স্ক্যান, আর ভার্সন ডিটেকশনের জন্য -sv, ওএস ডিটেকশনের জন্য -o এবং অ্যাগ্রেসিভ টাইমিংয়ের জন্য -t4 ব্যবহার করে একটা কমান্ড ক্রাফট করা আছে আর কি। তো আমি এই কমান্ডগুলো আমি আসলে গো থ্রু করলাম, বুঝাই দিলাম। এই জিনিসটা আসলে আপনারা নিজেরাও ল্যাব সেট আপ করে বা যে কোনো একটা টার্গেট সিলেক্ট করে আপনারা এই কমান্ডগুলো ট্রাই করে দেখতে পারেন। এই কমান্ডগুলো দেখালে আসলে অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে এক একটা কমান্ড রান করতেই ভালো পরিমাণে সময় দরকার হয়। এই জন্য আমি আর কমান্ডগুলো সবগুলো রান না করে আমি জাস্ট এক একটা করে বুঝায় যাওয়ার চেষ্টা করছি আর কি। তো এখন এই কমান্ডগুলো তো দেখলামই, এখন আমরা হচ্ছে গিয়ে এনম্যাপ চিটশিট থেকে কিছু কমান্ড দেখার চেষ্টা করি। টাইমিংয়ের ব্যাপারে কিছু কমান্ড দেখি, যেমন -t4 যদি ব্যবহার করি আমরা, তাহলে এটা হচ্ছে গিয়ে প্যারানয়েড ইন্ট্রুশন ডিটেকশন ইভ্যাশন। এখানে জাস্ট t4 ব্যবহার করলে একদম খুবই স্লোলি এনম্যাপ কাজ করবে, যেন কোনোভাবেই আইডিএস আমাদের ফ্ল্যাগ না করতে পারে। তারপরে t1 তার থেকে একটু স্পিডে, এটাকে হচ্ছে গিয়ে স্নিকি বলা হয়। তারপরে t2 সেটা হচ্ছে গিয়ে পোলাইট, এটাকে বলা হয় পোলাইট, আর হচ্ছে গিয়ে স্লোজ ডাউন দ্য স্ক্যান টু ইউজ লেস ব্যান্ডউইথ অ্যান্ড ইউজ লেস টার্গেট মেশিন রিসোর্সেস। এটা হচ্ছে গিয়ে জাস্ট একদম পোলাইটলি রিকোয়েস্ট এবং রেসপন্স আদান প্রদান করে। t3 এটাকে বলা হয় নর্মাল। t4 সেটা হচ্ছে কি অ্যাগ্রেসিভ। আর t5 সেটা হচ্ছে ইনসেন, একদম ইনসেন স্পিডে হচ্ছে কি সে কাজ করবে। কোনো ইন্ট্রুশন ডিটেকশন আছে কিনা বা কোনো ফায়ারওয়াল আছে কিনা সেই জিনিসটা সে পাত্তা না দিয়ে সে নিজের মতো করে স্ক্যান চালায় যাবে আর কি। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, যেমন টাইমিং অ্যান্ড পারফরমেন্স সুইচেস। এখানে -হোস্ট টাইম আউট আমরা এখানে সেট করে দিতে পারি, গিভ আপ অন টার্গেট আফটার দিস লং, মানে এতক্ষণ ট্রাই করার পরে এখানে যে টাইমটা আমরা মেনশন করে দেবো, এতক্ষণ টাইম অপেক্ষা করার পরে এই টার্গেট যদি আর কোনো রেসপন্স না করে, তখন যেন এই কানেকশনটা যেন টার্মিনেট হয়ে যায়, বা এই ট্রাই করার এই এনম্যাপের স্ক্যানটা যেন বন্ধ হয়ে যায়, এরকম আর কি। তারপরে এখানে আরও অনেক ধরনের সুইচেস আছে যেগুলো আসলে সবসময় খুব বেশি দরকার হয় না। সবচেয়ে বেশি যে সুইচগুলো দরকার হয় সেগুলো আমি আসলে উপরের দিকে দেখাই ফেলছি অলরেডি। এখানে ওএস ডিটেকশন, তারপরে সার্ভিস অ্যান্ড ভার্সন ডিটেকশন, এগুলোই বেশিরভাগ সময় দরকার হয়। পোর্ট স্পেসিফিকেশন মাঝে মধ্যে দরকার হতে পারে, হোস্ট ডিসকভারিটা দরকার হতে পারে। তারপরে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি স্ক্রিপ্ট রানিংটা দরকার। এটা আমরা ইনশাল্লাহ পরের একটা ভিডিওতে দেখার চেষ্টা করব। তো এই ভিডিওর মেইন উদ্দেশ্যই ছিল বেসিক্যালি এই সুইচগুলো দেখানো, এবং এই যে কয়টা টপিক আমরা আলোচনা করলাম এই টপিকগুলো একটু কভার করার দরকার ছিল আর কি। এখানে এনম্যাপ কমান্ড জেনারেটর আছে, আপনারা যে কোনো ধরনের কমান্ড যদি মাথায় আসে তাহলে সেই কমান্ডটা এখান থেকে জাস্ট এক্সপ্লেন করে জেনারেট করে নিতে পারবেন, এবং নিজেরা এনভায়রনমেন্ট সেট আপ করে কমান্ডগুলো ট্রাই করে দেখতে পারবেন। আমরা এই এনম্যাপ সিরিজের শেষের পর্যায়ে, আমরা এই এনম্যাপ সিরিজের আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব পোর্ট স্ক্যানিং কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের পোর্ট আমরা কিভাবে স্ক্যান করতে পারি, এবং আমরা তারপরের পর্যায়ে দেখব হচ্ছে এনএসি স্ক্রিপ্ট কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথম পর্যায়ে যে টপিকটা সেটা হচ্ছে কি এনম্যাপ দিয়ে কোনো একটা রিমোট সার্ভারে বা কোনো একটা রিমোট ওয়েবসাইটে বা কোনো একটা রিমোট টার্গেটে আমরা কিভাবে পোর্ট স্ক্যানিং করতে পারি। পোর্ট স্ক্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের কোনো একটা রিমোট টার্গেট হোস্টে এক একটা পোর্টে এক একটা সার্ভিস ওপেন থাকে, এবং সেই সার্ভিসগুলোর ভার্সন আমরা ডিটেক্ট যদি করতে পারি, তাহলে সেই ভার্সন অনুযায়ী ভালনারেবিলিটি খুঁজে আমরা ওই টার্গেটটাকে এক্সপ্লয়েট করার বিভিন্ন ধরনের ওয়ে আমরা খুঁজে বের করতে পারি। সো এই জন্য বলা যায় যে পোর্ট স্ক্যানিংটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য এই ভিডিওর প্রথম পার্টে আজকে আমরা পোর্ট স্ক্যানিংটা দেখব। তো পোর্ট স্ক্যানিংটা দেখব হচ্ছে কি আমরা এনম্যাপের চিটশিট থেকে। আমি প্রথমেই এই ভিডিওর শুরু থেকে আমি এনম্যাপ চিটশিট একটা দেখিয়ে আসতেছিলাম স্টেশন এক্সের। তো আমরা আজকে সেই এনম্যাপ চিটশিটটাতেই যাব। আমরা হচ্ছে এখান থেকে আমি এনম্যাপ চিটশিটটা আগে থেকেই ওপেন করে রাখছিলাম। আপনারা চাইলে এনম্যাপ stationx.net তারপরে এনম্যাপ চিটশিট লিখলেই এই এনম্যাপ চিটশিটে চলে আসতে পারবেন আপনারা। তো এখানে আমি প্রিভিয়াস ভিডিওতে বলে আসছি, তারপরে আরেকবার বলি, এই চিটশিটের ভিতরে এনম্যাপের শুরু থেকে শেষ পর্যন্ত একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছুই বর্ণনা করা আছে। এনম্যাপের এক্সাম্পল দিয়ে, বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো আছে, বিভিন্ন ধরনের স্ক্যান টেকনিক দেখানো আছে এখানে।
তারপরে হোস্ট ডিসকভারি কিভাবে করতে হয়, এখানে একটা এনম্যাপ কমান্ড জেনারেটর আছে, এটা হচ্ছে কি একটা এআই বেসড একটা কমান্ড জেনারেটর। এখানে আপনারা যেরকম ধরনের কমান্ড চান জাস্ট ডিসক্রাইব করে জেনারেটে ক্লিক করলেই সে এই কমান্ড জেনারেটরটা আমাদের কমান্ডটা জেনারেট করে দিবে। তারপর এখানে পোর্ট স্পেসিফিকেশনের জন্য আমাদের এখানে একটা সেকশন আছে, যেমন আমরা এখান থেকে আজকে এই সেকশনটা থেকে পোর্ট স্ক্যানিংটা শিখব। তারপরে এখানে আছে সার্ভিস অ্যান্ড ভার্সন ডিটেকশন, এটা আমরা আগে দেখে আসছি। ওএস ডিটেকশন, এটাও আমরা আগে দেখে আসছি। টাইমিং অ্যান্ড পারফরমেন্স, এটা আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখে আসছি। টাইমিং অ্যান্ড পারফরমেন্স, সুইচেস কী সুইচ ব্যবহার করতে হয় এগুলো আমরা আলোচনা করছি। এবং এনএসি স্ক্রিপ্টস, এইটা নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ইউজফুল এনএসি স্ক্রিপ্ট এক্সাম্পলস, এই জিনিসটাও আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং ফায়ারওয়াল, আইডিএস, ইভাশন অ্যান্ড স্পুফিং এগুলো কীভাবে কাজ করে সেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখে আসছি। আউটপুট কীভাবে সেভ করতে কোনো একটা ফাইলে, সেটাও আমাদের দেখা হয়ে গেছে। তো মোটামুটি এই চিটশিটটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে পারলে, আমরা এনম্যাপের উপরে আমাদের একটা ভালো গ্রাস্প চলে আসবে, এটা আশা করা যায়। যদি আমরা বুঝে চিটশিটটা ফলো করে প্র্যাকটিস করতে পারি, তাহলে এনম্যাপ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসলে চিটশিটটাই ফলো করা শেখাচ্ছিলাম। চিটশিটে বিভিন্ন ধরনের টেকনিক বর্ণনা করা আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছিলাম। আজকে ভিডিওতে এই পোর্ট স্পেসিফিকেশন থেকে আমরা হচ্ছে গিয়ে দেখব, এবং এনএসি স্ক্রিপ্টটা দেখব। আজকের ভিডিওর টার্গেট হিসেবে আজকের ভিডিওতে ব্যবহার করব আমি আমাদের আরেকটা মেশিন, যেটা আমাদের ল্যাব এনভায়রনমেন্টের ভিতরে রানিং আছে। আরেকটা মেশিন, সেটা হচ্ছে গিয়ে কিঅপট্রিক্স, যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 10.02.10। তো সরাসরি আমি কালি লিনাক্সে চলে যাই। কালি লিনাক্সে যেয়ে আমরা আজকে দেখব যে কীভাবে হচ্ছে গিয়ে এই পোর্টগুলো স্ক্যান করা যায়, বিভিন্ন ধরনের পোর্ট স্ক্যান করা যায় এই পোর্ট স্পেসিফিকেশন সেকশন থেকে। তো আমি সরাসরি কালি লিনাক্সে চলে যাই। কালি লিনাক্সে যেয়ে আমরা আমাদের যে ল্যাব এনভায়রনমেন্টের যে টার্গেট ডিভাইসটা আছে সেটাকে জাস্ট একবার একটু ছোটো করে পিং করে নিই, যেন দেখা যায় যে আমাদের ডিভাইসটা রানিং আছে কিনা। তো 10.02.10-এ পিং করলে হ্যাঁ রিপ্লাই আসতেছে। তার মানে এই ডিভাইসটা এখন আমাদের লাইভ আছে। এখন আমরা হচ্ছে কি আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে সুইচে -p দিয়ে আমি হচ্ছে কি ডিসক্রিপশনে এখানে লেখা আছে পোর্ট স্ক্যান ফর পোর্ট এক্স। তার মানে হচ্ছে গিয়ে এখানে আমরা -p দিয়ে যে কোনো একটা পোর্ট স্পেসিফাই করে দিতে পারি, যেই পোর্টটাকে আমরা স্ক্যান করতে পারি। যেমন এনম্যাপ সাধারণত সবগুলো পোর্টই স্ক্যান করার চেষ্টা করে, অথবা টপ যে পোর্টগুলো থেকে সেগুলো স্ক্যান করার চেষ্টা করে। সো এখানে জাস্ট আমি যদি -p দিয়ে একটা পোর্ট স্পেসিফাই করে দিই, তাহলে এনম্যাপকে আমরা বলতে পারবো যে জাস্ট এখানে যেমন -p দিয়ে 21 দেওয়া আছে, তার মানে এনম্যাপকে আমরা এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র 21 নম্বর পোর্টটাই স্ক্যান করতে হবে, আর কোনো পোর্ট স্ক্যান করার দরকার নাই। তাহলে আমরা এই এক্সাম্পলটা একটু ট্রাই করি। আমরা হচ্ছে গিয়ে 22 নম্বর পোর্ট স্ক্যান করার চেষ্টা করি আমাদের কারণ সাধারণত 22 নম্বর পোর্ট সবগুলোতে এই ভালনারেবল মেশিনগুলোতে ওপেন থাকে সাধারণত। আমি তাহলে যে কমান্ড যেটা দিতে হবে সেটা হচ্ছে কি nmap -p 22 হচ্ছে কি 10.02.10। এই কমান্ডটা রান করলে এখন দেখা যাক এই টার্গেটে 22 নম্বর পোর্ট ওপেন আছে কি না। আচ্ছা, এই কমান্ডের রেজাল্ট চলে আসছে। এই আমাদের টার্গেটে 22 নম্বর পোর্ট, এখানে স্টেট দেখাচ্ছে ওপেন, সার্ভিস আছে SSH। তো এখানে আমরা তাহলে কি করলাম, জাস্ট -p দিয়ে একটা পোর্ট স্পেসিফাইড করে দিলাম যে শুধুমাত্র এই পোর্টটাই স্ক্যান করা হবে, অন্য কোনো পোর্ট যেন স্ক্যান করা না হয়। এতে আমাদের জাস্ট টার্গেটেড পোর্টগুলো অনেক কম সময়ের ভিতরে আমরা স্ক্যান করে ফেলতে পারবো। তারপর আরেকটা কাজ করা যায় যে এখানে হচ্ছে গিয়ে পোর্ট রেঞ্জ ডিফাইন করে দেওয়া যায়। যেমন -p দিয়ে পোর্ট এখানে বলা আছে 21 থেকে 100 পর্যন্ত পোর্ট স্ক্যান করার জন্য। তা আমরা এটা এখানে চেষ্টা করতে পারি, যেমন nmap.-p আমরা চাই হচ্ছে কি এখানে 10 থেকে 50 পর্যন্ত পোর্ট স্ক্যান করতে, এবং টার্গেট হলো 10.02.10। তাহলে আমরা জাস্ট এখানে এটা রান করে দিলাম। তাহলে এখন আমাদের যেটা হবে যে পোর্ট জাস্ট 10 থেকে 50-এর ভিতরে যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোই এখানে nmap স্ক্যান করবে, এর বাইরে কোনো পোর্ট স্ক্যান করার চেষ্টা করবে না। nmap বাই ডিফল্ট টপ যে পোর্টগুলো থেকে সেগুলো স্ক্যান করার চেষ্টা করে, যার কারণে অনেক সময় লেগে যায় আর কি। তো এখানে nmap জাস্ট খুঁজে পেলো যে 10 থেকে 50-এর ভিতরে 22 নম্বর পোর্টটাই ওপেন আছে, আর কোনো পোর্ট ওপেন নেই। পরবর্তী এক্সাম্পলে দেখানো আছে পোর্ট স্ক্যান মাল্টিপল TCP অ্যান্ড UDP পোর্টস। মানে আমরা এখানে জাস্ট
একসাথে মাল্টিপল পোর্ট স্ক্যান করতে পারি। যেমন এখানে বলা আছে এখানে এনম্যাপের পরে টার্গেট দেওয়া আছে -p দিয়ে ইউডিপির 53 নম্বর পোর্ট এবং টিসিপির 21 থেকে 25 এবং 80 নম্বর পোর্ট। তার মানে দেখেন এখানে কিন্তু মাল্টিপল পোর্ট স্ক্যান করা আছে। যেমন এটা যদি আমরা এখানে ট্রাই করি তাহলে যেটা হবে যে nmap -p ইউডিপির 53 নম্বর পোর্টটা স্ক্যান করবে, ইউডিপির 53 নম্বর পোর্টটা স্ক্যান করবে এবং টিসিপির 21 থেকে 25, 21, 22, 23, 24, 25 এবং 80 নম্বর পোর্ট কমা দিয়ে এখানে আলাদা করে দেওয়া আছে। তাহলে কমা দিয়ে টিসিপির 21 থেকে 25 এবং কমা দিয়ে 80 নম্বর পোর্ট এটা দেওয়া আছে। তারপরে 10, 0, 2, 10 আমরা জাস্ট আমাদের এটা দিলাম you haven't specified UDP scan with -SU। আচ্ছা, এখানে জাস্ট স্পেসিফিক এখানে বলে দিচ্ছে, আমাদের একটা ওয়ার্নিং দিতেছে যে আমরা ইউডিপি পোর্ট স্ক্যান করতে চাচ্ছিলাম তো -SU ফ্ল্যাগটা দেই নাই। আমাদের এনম্যাপ চিটশিটে যেটা দেওয়া আছে আমরা জাস্ট সেটাই এখানে অ্যাপ্লাই করলাম। হতে পারে এটা একটু ব্যাকডেটেড ভার্সনের, এই জন্য এই ওয়ার্নিংটা দিচ্ছে। যাই হোক, তো সে হচ্ছে গিয়ে 21 থেকে 25 পর্যন্ত স্ক্যান করে সে ইউডিপির কোনো 53 নম্বর পোর্ট ওপেন পায়নি এবং 21 থেকে টিসিপি 21 থেকে 25 পর্যন্ত যে 21, 22, 23, 24, 25 এই সবগুলো পোর্ট সে স্ক্যান করে দেখছে, কিছু কিছু ওপেন পাইছে, কিছু কিছু ক্লোজ পাইছে এবং 80 নম্বর যে টিসিপি পোর্টটা সেটা সে ওপেন পাইছে। এইভাবে আমরা মাল্টিপল পোর্ট স্ক্যান কিন্তু করতে পারি। তারপরে আমরা যদি এখানে চাই যে পোর্ট স্ক্যান অল পোর্টস, আমরা যদি চাই যে একদম সবগুলো পোর্ট ওপেন, একদম সবগুলা পোর্ট যদি স্ক্যান করাতে চাই, যেমন এখানে হচ্ছে গিয়ে 65,535টা পোর্ট সাধারণত থাকে। তো এই আমি যদি এই 65,535টা পোর্টই সবগুলো স্ক্যান করাতে চাই, সেখানে জাস্ট আমাদের nmap -p এটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের টার্গেটটা এখানে দিয়ে দিতে হবে। তো -p দিলে হচ্ছে গিয়ে সে একদম শুরু থেকে 0 থেকে 1 থেকে 65,535 নাম্বার পর্যন্ত পোর্ট, সবগুলো পোর্টই একটা একটা করে স্ক্যান করবে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। এই জন্য আমি জাস্ট এটা স্কিপ করে গেলাম, বাট আপনারা অবশ্যই সময় নিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। তারপরে পোর্ট স্ক্যান সার্ভিস নেম, আমরা এখানে শুধুমাত্র পোর্ট স্ক্যানে পোর্ট নাম্বার ডিফাইন না করে আমরা সার্ভিসও ডিফাইন করে দিতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমরা এখানে HTTP এবং HTTPS একসাথে আমরা ডিফাইন করে দিলাম। তো এটা আমরা এখানে ট্রাই করে দেখতে পারি। nmap তারপরে -p HTTP, HTTPS তারপরে 10.0.2.10 আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন দেখা যাক এখানে কি রেজাল্ট আসে। আমরা এখানে সার্ভিসের নাম ডিফাইন করে দিছি। HTTP এবং HTTPS এর জন্য যে পোর্টগুলো ওপেন আছে সেই পোর্টগুলা যদি খুঁজে পায় nmap, তাহলে সেই পোর্টগুলো আমাদের সামনে এনে nmap শো করবে। এই যে যেমনটা কাঙ্ক্ষিত ছিল, HTTP এবং HTTPS এর যে কয়টা পোর্ট nmap পাইছে সে কয়টা পোর্ট কিন্তু সে আমাদের সামনে এনে দিছে। যেমন আমরা এখানে আরেকটা ট্রাই করে দেখতে পারি, nmap -p SSH 10.0.2.10 আমরা এখানে SSH পোর্ট ওপেন আছে কিনা, SSH এর কোনো পোর্ট ওপেন আছে কিনা সেটা আমরা খোঁজার জন্য nmapকে কমান্ড দিলাম। এখন দেখা যাক nmap কি ধরনের রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসে। আচ্ছা, SSH এর একটা পোর্ট ওপেন আছে, পোর্ট নাম্বার 22-এ টিসিপি পোর্ট এটা, এই জন্য সে হচ্ছে গিয়ে SSH এর আমাদের SSH যে পোর্টটা ওপেন আছে সেই পোর্টটা আমাদের সামনে নিয়ে এসে হাজির করলো। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা শুধুমাত্র পোর্ট নাম্বার না, আমরা কিন্তু পোর্টের সার্ভিস নাম দিয়েও কিন্তু আমরা সার্চ করতে পারি। তারপরে ফার্স্ট পোর্ট স্ক্যান, এটা হচ্ছে গিয়ে আমরা যদি -f দেই তাহলে জাস্ট সে সর্বপ্রথম যে 100টা পোর্ট আছে সেই 100টা পোর্ট হচ্ছে গিয়ে nmap স্ক্যান করবে। এই এক্সাম্পলটা আমরা আগের ভিডিওতে দেখে আসছিলাম, এই জন্য আমি এটা এখন স্কিপ করে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে এখানে পোর্ট স্ক্যান দ্য টপ এক্সপোর্টস, তার মানে আমরা এখানে জাস্ট হচ্ছে গিয়ে টপ পোর্টস nmap এখানে টার্গেট দিয়ে তারপরে -top -ports দিয়ে 2000, তার মানে এখানে হচ্ছে গিয়ে আমরা জাস্ট nmapকে বলে দিলাম যে প্রথম 2000টা পোর্টের ভিতরে যে টপ পোর্টগুলো আছে, ইম্পর্ট্যান্ট পোর্টগুলো আছে, সেই পোর্টগুলো যেন স্ক্যান করা হয়। তো এই কমেন্টটা দিলে হচ্ছে কি nmap যেটা করবে যে প্রথম 2000টা পোর্টের ভিতরে যে ইম্পর্ট্যান্ট পোর্টগুলো আছে সেই পোর্টগুলো স্ক্যান করার চেষ্টা করবে। এখানে আমরা জাস্ট
আচ্ছা, এই কমান্ডটা আমরা আরেকবার ক্রাফট করি। এটা nmap মাইনাস এখানে হবে আজকে মাইনাস টপ পোর্টস 2010-02-10। প্রথম 2000টার ভিতরে যে পোর্টগুলো টপ পোর্টগুলো আছে, যে টপ পোর্টগুলো যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেই পোর্টগুলো nmap স্ক্যান করার চেষ্টা করবে এই কমান্ডের মাধ্যমে। আচ্ছা, এই কমান্ডটা রান হতে থাকুক। আচ্ছা, ভাবছিলাম সময় লাগবে, খুব বেশি একটা সময় লাগে নাই। তার মানে এখানে যেটা হয়েছে যে প্রথম 2000টা টপ পোর্ট স্ক্যান করছে সে। তো প্রথম 2000টা টপ পোর্ট স্ক্যান করে সে এই পোর্টগুলো ওপেন পাইছে। তো এটা হচ্ছে গিয়ে ছিল টপ পোর্ট স্ক্যান করা। তারপরে হচ্ছে কি লিভিং অফ ইনিশিয়াল পোর্ট ইন রেঞ্জ মেক্স দ্য স্ক্যান স্টার্ট অ্যাট পোর্ট 1। এখানে হচ্ছে গিয়ে -p -65,535। এখান থেকে হচ্ছে গিয়ে আমার লিভিং অফ ইনিশিয়াল পোর্ট ইন রেঞ্জ মেক্স দ্য স্ক্যান স্টার্ট অ্যাট পোর্ট 1। ইনিশিয়াল যে পোর্ট আছে সেটা বাদ দিয়ে এখানে জাস্ট 1 নম্বর পোর্ট থেকে এবং 65,535 পর্যন্ত পোর্ট যে কটা পাবে সে কটা স্ক্যান করবে। আর হচ্ছে কি এখানে সেম জিনিসটা, এটা হচ্ছে কি লাস্টের যে পোর্টটা আছে সেটা বাদ দিয়ে 0 থেকে শুরু করে একদম 65,535তম যে পোর্ট আছে, এতগুলো পোর্ট সে স্ক্যান করে যাবে। এটা আসলে সময় সাপেক্ষ একটা স্ক্যান হবে, যার কারণে আমি এই দুইটা স্কিপ করে গেলাম। কিন্তু আপনারা অবশ্যই সময় নিয়ে এই দুইটা পোর্ট বা এই দুইটা টেকনিকে স্ক্যান করে দেখার চেষ্টা করবেন। তো এই ছিল হচ্ছে কি পোর্ট স্পেসিফিকেশনের ভিতরে আমরা nmap ব্যবহার করে কিভাবে পোর্ট স্ক্যান করতে পারি সেটা আমরা এখানে দেখলাম। পোর্ট স্ক্যান করা খুব বেশি কঠিন কিছু না, এখানে জাস্ট এই ফ্ল্যাগগুলো ব্যবহার করে বুঝে ফ্ল্যাগগুলো ব্যবহার করতে পারলে আসলে অনেক সহজে পোর্ট স্ক্যান করা যায়। তো পোর্ট স্ক্যান করা আসলে খুবই বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি ভিডিও শুরুতেই এটা বলে দিয়েছিলাম। এখন আমরা জাস্ট আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে এনএসসি স্ক্রিপ্ট দিয়ে কীভাবে আমরা স্ক্যান করতে পারি। তো এনএসসি স্ক্রিপ্ট আসলে কি? এনএসসি স্ক্রিপ্ট হচ্ছে গিয়ে nmap-এর ডিফল্ট স্ক্রিপ্ট, যেগুলো লুয়া ল্যাঙ্গুয়েজে লেখা হয়, লুয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়। এই nmap-এর সাথে বাই ডিফল্ট এই স্ক্রিপ্টগুলো ইনস্টলড থাকে এবং এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করে আমরা নানা ধরনের স্ক্রিপ্ট বা নানা ধরনের স্ক্যান অ্যাকচুয়ালি পারফর্ম করতে পারি। যেমন এসসি যেটা -SC, এই ফ্ল্যাগটা ব্যবহার করে স্ক্যান উইথ ডিফল্ট এনএসসি স্ক্রিপ্টস কনসিডার্ড ইউজফুল ফর ডিকশনারি ডিসকভারি অ্যান্ড সেভ। এই যে ডিফল্ট যে ইয়েটা আছে, ডিফল্ট যে এনএসসি স্ক্রিপ্টটা আছে nmap-এর, এই ডিফল্ট স্ক্রিপ্টটা ব্যবহার করলে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডিসকভারির জন্য, বিভিন্ন ধরনের হোস্ট ডিসকভারি বা পোর্ট ডিসকভারির জন্য এই স্ক্রিপ্টটা বেস্ট। এবং হচ্ছে গিয়ে এই স্ক্রিপ্টটা ব্যবহার করা সেফ এই সেন্সে বলা হচ্ছে যে এই স্ক্রিপ্টটা হয়তো খুব বেশি নয়েজি না বা খুব বেশি ডিটেক্টেবল না, এই জন্য এই স্ক্রিপ্টটাকে সেফ বলা হচ্ছে। তো আমরা এই স্ক্রিপ্টটা একটু ট্রাই করে দেখি। এখানে আমরা হচ্ছে গিয়ে nmap sc দিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের টার্গেটটাকে মেনশন করে দিব 10-02-10। টার্গেটটাকে মেনশন করে দিয়ে জাস্ট এই ডিফল্ট স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা যদি এটা স্ক্যান করি তাহলে দেখা যাক কি রেজাল্ট নিয়ে আসে আমাদের nmap। এখানে আরও অনেক ধরনের স্ক্রিপ্ট এখানে আছে, যেমন স্ক্রিপ্ট ডিফল্ট যেটা স্ক্যান উইথ ডিফল্ট এনএসসি স্ক্রিপ্টস কনসিডার্ড ইউজফুল ফর ডিসকভারি অ্যান্ড সেভ, এই দুইটা মোটামুটি কাছাকাছি একই জিনিস। তারপরে এখানে স্ক্রিপ্ট ব্যবহার করে স্ক্যান উইথ এ সিঙ্গেল স্ক্রিপ্ট এক্সাম্পল ব্যানার, মানে হচ্ছে কি এই যে স্ক্রিপ্ট -script ব্যানার যদি আমরা সেট করে দিই তাহলে সে ব্যানার গ্র্যাবিংয়ের জন্য যে স্ক্রিপ্টটা আছে স্পেশালাইজড, সেই স্ক্রিপ্টটাই ব্যবহার করবে এবং আমাদের টার্গেট মেশিনের ব্যানার গ্র্যাব করে নিয়ে আসবে। যেমন আমি যদি এখানে দেখি অলরেডি আমাদের এখানে চলে আসছে, এখানে অলরেডি আমাদের রেজাল্টটা চলে আসছে। এখানে অনেক ইনফরমেশন সে গ্যাদার করে নিয়ে আসছে 22 নম্বর পোর্টে বা বিভিন্ন পোর্টে যে সার্ভিসগুলো রানিং আছে সেই সার্ভিসগুলোর ভার্সন নাম্বার, তারপরে সার্ভিসগুলোর বিভিন্ন ধরনের SSH হোস্ট কি বা যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু সে গ্যাদার করে নিয়ে আসছে এবং এটা আমরা যদি চাই তাহলে যে কোনো একটা ফাইলে সেভ করে পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারি। তো এই স্ক্রিপ্টটা আমরা SC-টা ব্যবহার করা দেখলাম। এখন আমরা হচ্ছে গিয়ে ডিফল্ট স্ক্রিপ্টটাও মোটামুটি সেম, আমরা এখানে একটা ব্যানার গ্র্যাবিংয়ের স্ক্রিপ্ট ব্যবহার করা দেখব। ব্যানার গ্র্যাবিংয়ের স্ক্রিপ্টটা ব্যবহার করার জন্য আমাদের জাস্ট -script = ব্যানার দিতে হবে। তো আমরা জাস্ট এখানে nmap টার্গেটটা ডিফাইন করে দেই 10। আচ্ছা, আমাদের জাস্ট আগে -s স্ক্রিপ্ট দিয়ে ব্যানার
ব্যানার লিখে তারপরে হচ্ছে গিয়ে এবার টার্গেটটা, এটা যদি আমরা ডিফাইন করে দিই তাহলে এই কমান্ডটা ব্যবহার করার মাধ্যমে এনম্যাপ আমাদের এই যে টার্গেটেড মেশিনটা আছে এই টার্গেট মেশিনের ব্যানার গ্র্যাব করে নিয়ে এসে দেখাবে। তার মানে ব্যানার গ্র্যাব করা মানে হচ্ছে গিয়ে এই টার্গেট মেশিনটা আসলে কি, একটা একটা ইন্ট্রোডাকশন আর কি, মানে এই টার্গেট মেশিনটা আসলে কি 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 সার্ভিস ব্যবহার করতেছে বা কি কি পারপাসে ব্যবহার হতে পারে সেরকম একটা ইন্ট্রোডাকশন আর কি। এই স্ক্রিপ্টটা ততক্ষণ রান হতে থাকুক, আমরা আরও পরবর্তী কতগুলো স্ক্রিপ্ট আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন যেমন হচ্ছে আমরা স্ক্যান উইথ ওয়াইল্ড কার্ড এক্সাম্পল এইচটিটিপি ব্যবহার করতে পারি। যেমন এখানে হচ্ছে গিয়ে জাস্ট এইচটিটিপি স্টার, এটা এইচটিটিপি অ্যাস্টারিস্ক, এটা যদি আমরা ওয়াইল্ড কার্ডটা যদি আমরা স্ক্রিপ্টের ভিতরে দিই তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এইচটিটিপি রিলেটেড যে সমস্ত ইনফরমেশন আছে বা এইচটিটিপি রিলেটেড কোনো কিছু যদি এখানে থাকে এই হোস্টের ভিতরে, টার্গেট মেশিনের ভিতরে, তাহলে সেগুলো নিয়ে আসবে। এখানে জাস্ট এই যে ব্যানার গ্র্যাবিংয়ের স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্টটা রান করার পরে সে আমাদের কি কি পোর্ট ওপেন আছে এবং সেই পোর্টে কী সার্ভিস রানিং আছে জাস্ট সিম্পল একটা ব্যানার গ্র্যাব করে নিয়ে এসে দেখাইছে। এখানে 22 নম্বর পোর্টে এসএসএইচ ওপেন আছে, এই এসএসএইচের ব্যানার গ্র্যাব করে নিয়ে আসছে। এখানে কি কি ভার্সন কি ভার্সনের এসএসএইচ রানিং সেটাও আমাদের এখানে দেখায় দিতেছে। সো এটা ছিল সিম্পল ব্যানার গ্র্যাবিংয়ের স্ক্রিপ্ট। এবার আমরা এই যে ওয়াইল্ড কার্ড স্ক্রিপ্টটা ব্যবহার করে দেখি। এখানে জাস্ট স্ক্রিপ্টের জায়গায় এইচটিটিপি অ্যাস্টারিস্ক দিতে হবে, তাহলেই হবে। এনম্যাপ স্ক্রিপ্ট এইচটিটিপি ওয়াইল্ড কার্ড ব্যবহার করে এবার জাস্ট আমাদের 10.0.2.10 এইটা যদি আমরা রান করি ডিসেবল ডেটা দেখাচ্ছে। তো এখানে জাস্ট আমাদের এইচটিটিপি রিলেটেড যে ধরনের ইনফরমেশনগুলো আছে বা এইচটিটিপি রিলেটেড কোনো ট্রাফিক যাতায়াতের কোনো যদি থাকে এখানে মাধ্যম থাকে তাহলে সেই জিনিসটা এনম্যাপ গ্র্যাব করে নিয়ে এসে দেখাবে। আমরা একটু রেজাল্টের জন্য অপেক্ষা করি আর